গ্ল্যামটাসবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বরাবরের মতোই অনেক ভালো আছেন। আর অনেকদিন পরে আমি লাইভ জয়েন করলাম, আশা করছি সবার কাছে ভালোই লাগবে। আমি অফ ক্যামেরায় আমার ব্রাউটা করে ফেলছি। যারা যারা লাইভ জয়েন করছেন নিশ্চয়ই ক্যাপশন পড়েছেন যে আমরা আজকে ভ্যালেন্টাইন্স ডে এর একটা মেকআপ লুক করব। সো তার কারণে আমি অফ ক্যামেরায় আমার ব্রাউটা করে চলে আসছি। আর মজার বিষয় হয়েছে, আমি ব্রাউ করতে করতে আমি আমার স্কিন কনসিল করে ফেলতে নিছিলাম। আমি ভুলেই গেছিলাম যে আমি তো লাইভে মেকআপ দেখাবো। তো এটা বলে বলে আমি হাসতেছিলাম ওদেরকে। তো যাই হোক, পরে আমার মনে পড়ছে যে না, আমি তো আজকে লাইভ লুক করব। লাস্ট যে কয়দিন আমি লাইভে আসছি, আমি একদিনও আমার লুক কমপ্লিট করতে পারি নাই। তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। বাট যদিও আমি অনেক ধরনের প্রতিকূল অবস্থায় ছিলাম তখন, মানে আমি সজলের ফোনটা নিয়ে লাইভে আসছিলাম। আর ওই দিন আমি কানে ধরছি যে আমি আর এই জীবনে সজলের ফোন নিয়ে লাইভে আসবো না। এনিওয়েজ, আমাদের কমেন্ট চলে আসছে। নুসরাত জাহান মিম লিখছে হ্যালো, হাই মিম, কেমন আছো তুমি? আরো লিখছে মিম, ওয়াও আজকে জলদি আসছি। থ্যাংক ইউ সো মাচ মিম। এই না হলে তুমি আমার পছন্দের ভাগ্নি। থ্যাংক ইউ। তো আজকে দেরি করব না, আজকেও আমার তাড়া আছে, বাট আশা করছি আজকে লাস্ট দিনের মতো হবে না। না, আমি আজকে কোনো প্রোগ্রামে যাব না, যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসাবাসীর দিন আসতেছে। সো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনি কিভাবে রাত্রে যদি বের হন, সন্ধ্যা অথবা রাত্রে অথবা মানে বিকাল টাইমটাই তো অ্যাকচুয়ালি বের হওয়া হয়। বিকালে বের হলে সন্ধ্যা রাত অনেক কিছুই হয়ে যায়, ভোর রাত হয়ে যেতে পারে, যাই হোক ওইগুলো ম্যাটার করে না। আমি জাস্ট আপনারা সন্ধ্যা রাতে যদি বের হন ভ্যালেন্টাইন্স ডে তে, সেদিন কি টাইপের লুক করলে আপনাকে গর্জিয়াস লাগবে, এলিগেন্ট লাগবে, সেটাই দেখানোর চেষ্টা করব। কারণ এই রোদের মধ্যে অ্যাকচুয়ালি স্কিন পুরাটা আমার পছন্দ না। আমি যদিও দিনের বেলা এতটা বের হই না, তারপরেও দেখেন আমার স্কিন আর কত খারাপ অবস্থা। না ভাই, এগুলো রোদে পুড়ে নাই। আমি বাহিরে খুবই কম বের হই দিনের বেলা, বাট আমার অসুস্থতার কারণে আমার স্কিনের এই অবস্থা। যাই হোক, যেভাবেই হয়েছে স্কিনের 12টা বাজছে। আর এখন আমি যেটা করব, কনসিল করব আমার যেগুলা ডার্ক স্পট আছে স্কিনে, খুব বেশি নাই যদিও, বাট তারপরেও এগুলো আমি একটু কনসিল করার চেষ্টা করব। আর আমি এই প্যালেটটা থেকে আজকে আমার স্কিনটা কনসিল করব। আর যেটা বলবো যে এই যে আমার একটা স্পট পড়ে গেছে, এই স্পটটা আমার যাইতেছে না। আমি কিন্তু টোটালি এটার মধ্যে কোনো ধরনের হাত দিই নাই, কিছু করি নাই। আচ্ছা যাই হোক, ভালো কথা, যারা যারা জয়েন করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আর আমি কোনো কমেন্ট পড়তে পারতেছি না, কে আমাকে একটু হেল্প করবা? কার কাছে মোবাইল আছে? কোনো কমেন্ট শো করতেছে না। আচ্ছা, আমি না আজকে অন্য কালারের ড্রেস পরতে চাইছিলাম, কিন্তু আপনাদের সজল ভাইয়া আমাকে অন্য কোনো কালারের ড্রেস পরতে দেয় না, বলছে ভ্যালেন্টাইন্স ডে মানে বলে রেড। সো আমি আমার একটা ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের ড্রেস পরছি, আর তার সাথে ম্যাচ করে একটা রেড হিজাব পরে ফেলছি। সো আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, নুসরাত জাহান মিম লিখছে ওয়াও মামি, আমি তোমার পছন্দের ভাগ্নি। হ্যাঁ অবশ্যই, নতুন কি। তো আমি এখন আমার আন্ডার আইজ এরিয়াতে কোন কালারটা নিয়েছি এটা একটু আমি আগে দেখাই। এই যে একদম ডার্কার শেড যেটা, এটা আমি নিয়েছি আমার জন্য। হ্যাঁ, জানো তোমাকে এমনিই সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রপোজ ডে, কে কে মানে কার কার কাছ থেকে প্রপোজ পাইছেন বলেন? আমাকে এখন পর্যন্ত কেউ প্রপোজ করে নাই। সো স্যাড। এই তোমাকে কেউ প্রপোজ করছে? সে ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত, এখন আমার প্রশ্নের কোনো উত্তর দিবে না। তোমাকে কেউ প্রপোজ করছে? তোমাকে মনে হচ্ছে তুমি অন্য কাউরে করতেছো না, আমার সাথে আর কি আছে এখানে? অন্তির তো আছে। অন্তি তো প্রপোজাল পাইতে পাইতে শেষ। অন্তি খালি রিজেক্ট করে, রিজেক্ট। অন্তি প্রতিদিনই প্রপোজাল পায়, আজকে নতুন কি? কালকে তো রোজ ডে গেছে না মিম? কালকে রোজ ডে তে কোনো রোজ পাও নাই? আমি না আমার মিরর দিয়ে যত না মেকআপ করতে পছন্দ করি, আমার মনে হয় যে আমি এই যে মোবাইলের দিকে তাকেই সুন্দর করে আরো ব্লেন্ড করে ফেলি।
তখন মনে হয় কি যে হ্যাঁ ক্যামেরাতে যেটা মনে হচ্ছে আমি ওইটাই করতেছি, আর মিররে যেরকম দেখা যায় মোবাইলে টোটালি একদম অন্যরকম দেখা যায়। কিছু বলবা? হ্যাঁ, তোমাকে প্রপোজ করবো আমি। আচ্ছা আমি দেখতে পারতেছি না যে কি জানি কয়জন জয়েন হচ্ছে, কি এগুলো কিছু দেখা যাচ্ছে না। আমি বুঝি না কেন এরকম হয়। অনন্ত মৃধা হ্যালো হাই, কেমন আছো তুমি? না না আমি মোবাইলে রিপ্লাই দিতে বলছি, সরাসরি দা। রোজ ডে কালকে চলে গিয়েছে ভাইয়া। কিন্তু প্রপোজ করতে হলে রোজটা দিতে হবে না? অনন্যা, তুমি কি সারা জীবন শান্তিময় ভাবে আমার সঙ্গে কাটিয়ে দিতে চাও? তুমি শান্তিময় হ্যাঁ। তোমার সাথে? তুমি কি বাকি জীবনটা আমার সাথে শান্তিময় ভাবে কাটাবে? ইনশাল্লাহ। মানে এতদিন যেই অশান্তি করছে এগুলা ও, আমি করছি তুমি অশান্তি? তো ইনশাল্লাহ বললা। ও মাই গড, ইনশাল্লাহ বলছো না? তোমার ভবিষ্যতে তুমি ইনশাল্লাহ শান্তিময় ভাবে করবে। এখন তো তুমি যা করছো এটার জন্য কি? সরি ফিল করো তুমি? ওটার জন্য আমি খুবই সরি আচ্ছা। যে আমি তোমাকে কোনো কিছুই বলি নাই, Oh কোনো my প্রতিবাদ God. করি নাই। ও মাই আমি গড, তোমাকে প্রপোজ করছি। কি কারণে প্রপোজ করতেছো? আজকে প্রপোজ ডে। এখন একটা উদ্দেশ্য থাকতে হবে তো, প্রপোজ ডে। বাট ওই যে আমার উদ্দেশ্য শান্তিময় ভাবে জীবন যাপন করা। ও আচ্ছা। যে আমি ভবিষ্যতে শান্তিময় ভাবে জীবন যাপন করতে চাই। তুমি কি আমার সাথে সারাটা জীবন কাটাবে? আমি তো ভাবছিলাম তুমি রেড গোলাপ নিয়ে আসবা। যাই হোক, পিঙ্ক, অফ হোয়াইট। না, আমি ভাবলাম আমি তোমাকে জোর জবরদস্তি করে রেড পরাইছি, তো তোমার পছন্দের একটু পিঙ্ক অফ হোয়াইট কালার নিয়ে যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর গোলাপ দিয়ে প্রপোজ করার জন্য। তুমি কি এক ডেতে দুইটা পালন করে ফেলতে হ্যাঁ। চাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো রোজ, মাচ। এটার নাম হচ্ছে রোজ দিয়া প্রপোজ ডে। ও মাই গড, আপনারা আরো কোনো ডে যদি বানাইতে চান আপনাদের সজল ভাইয়ের কাছে আসবেন, সাজেস্ট করবে আপনাদের সজল ভাইয়া। সো হ্যাঁ, আমি তোমার সাথে শান্তিময় জীবন কাটাতে চাই। ঠিক আছে, আসো এখানে আসো। থ্যাংক ইউ। না এটা একটু রাখো যত্ন সহকারে, আমার চোখের সামনে রাখো, হ্যাঁ, আমি যেন খালি দেখতে পারি বারবার। আমি তো ভিতরে রেখে দিই। তো অনেকগুলা দেখেন, শান্তিময় জীবন চায় আপনাদের সজল ভাইয়া, শান্তিময় কথাবার্তা বলে। তো অনেকগুলা কমেন্ট আছে, তোমার জন্য একটা কমেন্ট আছে। ইসমামুল অলয় লিখছে, দুলাভাই বিগ ফ্যান। ও থ্যাংক ইউ শালা, থ্যাংক ইউ শ্যালক আমার। আমিও তোমার বিগ ফ্যান। কিন্তু জিরো কেন দেখাচ্ছে? সবাই তো সেটাই। দেখতেছে, আমার এখানে তো দেখাচ্ছে। আচ্ছা, আরো কমেন্ট আসছে। রোজ মিম লিখছে, রোজ ডে তে রোজ পাই নাই, প্রপোজ ডে তে প্রপোজ পাই নাই, জাস্ট বাসটা পাইছে। ওহো, তাহলে তোমার জন্য Sad. ব্যাম্বু ডে। আচ্ছা, অনন্ত লিখছে আলহামদুলিল্লাহ। গুড। মিম, বাস যে পাই এটাই বেশি, গোলাপ তো বড় লোক জিনিস, এটা ভাবাই তো বিলাসিতা যে কেউ রোজ দিবে। ওফো, নিজেরটা নিজে কিনা ঘরে বসে থাকো, কারো দেওয়ার চিন্তা করো কেন? কি ব্যাপার অন্তে, তুমি কি নাই? আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে সজল চলে গেছে, তুমিও কি আমাকে রেখে চলে গেল? সেটাই, আমার একমাত্র ট্রান্সলেটর যে নাকি আমার ভাষা বুঝে। আমি অ্যারাবিয়ান বললেও ও বুঝা ভালায়। অন্তে অবশ্য শুধু একা আমার ট্রান্সলেটর না, অন্তে আরেক একজনের, মানে আরো একজনের ট্রান্সলেটর। থাকো, এটা আমরা আরেকদিন বলবো। তুমি এরকম ধোঁয়াশা রেখে দিলা কেন? ধোঁয়াশা রাখার যে কি মজা! আমার স্কিনটা এত আজকে বাটারি স্মুথ হয়েছে অন্তি, খুব খুব ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা, আমি কিন্তু এখন পর্যন্ত দেখতে পারতেছি না। তোমার ফোন কি তোমার কাছে অন্তি? হ্যাঁ হ্যাঁ, আর কোনো কমেন্ট কি আসছে? দেখো লাস্ট কমেন্টটা কার, দেখো তো। আমি আজকে আজকে এরকম ফ্যাসাদে পড়লাম কেন বলো? এরকম তো হয় না, এই ফোন নিয়ে তো এরকম হয় না। যত ঝামেলা সব সজলের ফোনে হয়। তুমি এমন ধোঁয়াশা রেখে দিলা কেন?
ধোঁয়াশায় অনেক মজা, এই জন্য ধোঁয়াশা রেখে দিয়েছি। এটাই লাস্ট কমেন্ট। মজার বিষয় হয়েছে আমি সাজতে বসছি কিন্তু কোনো ফাউন্ডেশন নিয়ে বসিনি, কি একটা অবস্থা। তাও যে মাইশা আমার জন্য বিউটি ব্লেন্ডারটা ক্লিন করে একদম রেডি করে দিয়ে গেছে, তার জন্য মাইশা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে জানি মাইশা কোথায় চলে গেছে, মাইশার আমি আমার চোখের সামনে দেখতে পারতেছি না, ও কোথায় আছে আমি জানি না, নিরুদ্দেশ। So, আজকে আমি অনেক তাড়াতাড়ি মেকআপ করব, এই তাড়াতাড়িটার সময় কত আমি কিন্তু জানি না। শেয়ার ডান অনন্ত মিধা, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই সবাই আমাদের গ্ল্যাম টাচের পোস্ট আর লাইভ গুলা শেয়ার করতে থাকবেন। আচ্ছা কালকে কি ডে? কিক ডে কবে বলেন তো, কে জানেন কিক ডে কবে? টেডি ডে, তাই না? টেডি ডেও তো আছে, না আমি গুগল করে আমার কাছে ছিল, যদিও আমি এসব কোনো ডেটে পালন করি না। আমার কাছে মনে হয় কি যে এগুলা জাস্ট শো অফ করার একটা ধান্দা, আর কিছু না। বাট ভালোবাসার যে দিবসটা, এটার একটা স্পেশালিটি আছে। যেমন ধরেন যে ভালোবাসা তো প্রতিদিনই, ভালোবাসা মানে প্রতিদিনই, আপনি যাকে ভালোবাসেন তাকে প্রতিদিনই ভালোবাসবেন, কিন্তু ভালোবাসাটা দেখানোর জন্য ভালোবাসার ডেটা আসলে একটু প্রয়োজন, যে ওই দিন আমি একটু এক্সট্রা ভাবে দেখাইলাম। বাট তাই বলে অন্যদিন আমি ভুলে যাব, ওই দিন গিফট দিব, বাকি সারা বছর আর ভালোবাসার মানুষের গিফট দিব না, ফুল দিব না, এটা যদি মনে করেন, যারা এটা মনে করতেছেন তারা খুব ভুল ধারণার মধ্যে আছেন। বউ হোক, গার্লফ্রেন্ড হোক, যারাই হোক, প্রতি সপ্তাহে একটা করে গিফট দিবেন। ঠিক বলছি রামন্তি আমি? কি জানি, আমি তো এখনো বাচ্চা। বলে কি জানি কেন দি, তুমি দিও আমাকে। আমি ব্রাউটা একটু ড্র করতেছি, আবার আমি একদম লাস্ট ফিনিশিং দিব, একদম লাস্টে, মানে একদম লাস্টে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে, একদম সবকিছুর পরে। চকলেট ডে, ওয়াও! আর কিছু পালন না করলেও তো এইটা তো পালন করা উচিত অন্তি। 9 ফেব্রুয়ারি চকলেট ডে। আচ্ছা ঠিক আছে, চকলেট কিনে দিব তোমাকে। ঠিক আছে, আর কেউ না দিল অন্তি আমাকে গিফট দিবে। আচ্ছা যাই হোক, তো আমি আমার কাজে ফিরে আসি। তো কাজে ফিরে আসার জন্য আমার কি করতে হবে জানেন? ক্যামেরার সামনে থেকে একটু উঠা যেতে হবে, কারণ আমি ফাউন্ডেশন আনিনি। তো ফাউন্ডেশন আনার জন্য আমাকে উঠতে হবে। আজকে আমি কি দিয়ে কাজ করব? Number 3. সবাই একটু কষ্ট করে আমাদের সাথেই থাকবেন, আমি আসতেছি কিছুক্ষণের ভিতরেই। আমি জাস্ট আমার কয়েকটা শেড মেলানোর চেষ্টা করতেছি। ওরে বাবা, এটা অনেক সাদা, এটা সাদা কেন? ঠিক আছে, আমি কি দেখি। এটাও না, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কার কি প্ল্যান আছে সবাই একটু জানেন, আমরা একটু জানি আপনাদের প্ল্যান কি।
আবারও চলে আসছি। সো এর মধ্যে অনেক কমেন্টও চলে আসছে, দেখি কি কি কমেন্ট আসলো। মিম লিখছে, মামি আজকে তুমি গান শোনাও। ভাই মাফ চাই, আমার দ্বারা এটা হবে না। সরি সরি সরি, আমি এত ভালো গায়িকা না সজল ভাইয়ের মতো, মানে তোমাদের, মানে তোমার মামার মতো। আচ্ছা, আসসালামু আলাইকুম ফেরদৌসী মুক্তি আপু। মুক্তি আপু হাই। তাইবা আহমেদ মালা আপু লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আমি চলে যাই। আচ্ছা, আমি কিন্তু অফ ক্যামেরায় আমার স্কিন ময়শ্চারাইজ করে নিছি, আমার ইভেন প্রাইমও করে নিছি। সো আরেকটা জিনিস, আমি একটু মেকআপ শুরু হওয়ার আগে, মানে মেকআপ শুরু করার আগে আমি আরেকটা জিনিস যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, আমি আজকে অনেকবার উঠতেছি, সো সবাই আমাকে একটু মাফ করবেন, অনেক অনেক সরি। আর আমি কিন্তু দেখতে পারতেছি না কারা জয়েন হচ্ছে, কি কিচ্ছু দেখতে পারতেছি না। আমি কিভাবে দেখতে পারবো, কিভাবে পসিবল এটা? আমি একটা সিরাম ইউজ করব যেটা আমার মেকআপটাকে লং লাস্টিং করতে অনেক সহযোগিতা করবে। সো এটা হচ্ছে এই যে পরশের একটা সিরাম, তো খুবই অল্প, হ্যাঁ খুবই অল্প। সাত তারিখ কবে? আজকে কত তারিখ ছিল আন্টি? আজকে 8 তারিখ। 7 তারিখ তো কালকে তো এই কি লেখা, ও লেখছে কি কি? 7 তারিখের চকলেট ডে? এটা কে লেখলো? নাকি 9 তারিখের চকলেট ডে? হ্যাঁ 9 তারিখে চকলেট ডে। ও আচ্ছা, না না, মিম লিখছে ফেব্রুয়ারি মানেই 7 দিনের ধারাবাহিক নাটক। তো তুমি নাটকে কতটুকু সাকসেসফুল হতে পারছো মিম, বলো তো? আচ্ছা, মালা আপু লিখছে ভাইয়া কোথায়? ভাইয়া একটু ব্রেকে গেছে, 5 মিনিটের ব্রেক নিচ্ছে ভাইয়া। সজল ভাই কমেন্ট করেছে। মোহাম্মদ সজল ভাই, এই যে ভাইয়াকে খুঁজতেছেন আপু, ভাইয়া চলে আসছে কমেন্টে। ভাইয়া আপনাকে খুঁজতেছে, আপনার একজন ফ্যান। ভাইয়া কোথায়? ভাইয়া আপনি খুঁজছেন আর ভাইয়া চলে আসছে, দেখছেন আপু? আল্লাহ, এতগুলা কেন বের হইতে লাগলো? আমাকে এতগুলা বের হইতে বলছিলাম, বলি না। তার আগে আমি আমার একটা, আমি আছি তাইবা আহমেদ মালা আপু, দেখছেন আছে আপনার ভাইয়া। তো যাই হোক, আমি আগে মিস রোজের একটা ডার্ক ফাউন্ডেশন নিব, নিয়ে আমার পুরো ফেসে সুন্দর করে অ্যাপ্লাই করে দেব। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি কেন এইভাবে ব্লেন্ড করতেছি। বাট আমার এইভাবে ব্লেন্ড করতে ভালো লাগে, আমার কাছে মনে হয় যে প্রপারলি ব্লেন্ড হচ্ছে।
আমি যেহেতু হিজাবটা পরবো মেকআপের পরে, তার কারণে আমি কিন্তু গলায় কোনো মেকআপ দিচ্ছি না। আমি এখন পর্যন্ত দেখতে পারতেছি না কে জয়েন করছে, কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার কমেন্ট পড়ো না কেন? এই যে আমি পড়ছি তো, আমি আছি তাইয়েবা আহমেদ মালা আপু, পড়ছি তো। ময়নার ভাই, কমেন্ট পড়ি না কেন আজকে? মানে কি বলবো, ও তুমি তো শুয়ে আছো না? সমস্যা নেই। Yes. না না সমস্যা নাই। তুমি কি দেখতে পারতেছো জয়েন কতজন হচ্ছে কি? আই এম ইউর বিগ ফ্যান। ওরে মিথ্যুক রে। এটা কি রিপ্লে ছিল? হ্যাঁ এটা কি রিপ্লে? এটা রিপ্লে ছিল। হন্তি জিজ্ঞাসা করছে এটা কি রিপ্লে ছিল? হ্যাঁ এটা রিপ্লে ছিল। তাড়াতাড়ি আসেন এত বিগ ফ্যান হইলে। বিগ ফ্যান ভাইয়া আসেন, জাতির ভাইয়া, আমার না কিন্তু। কেউ আবার আমাকে বকাবকি করেন না। এখন আমি এটাকে ব্লেন্ড করব। ব্রো একা একা লাগে, বড় একা একা লাগে, আমার লাগে না ভালো। আর এগুলা কাকে বলতেছেন ভাইয়া? জাতির ভাইয়া এগুলা কাকে বলছেন? আর আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের কতজন জয়েন করছে লাইভে? কি মানে ইন ডিটেলস আমি শুধু কমেন্ট পড়তে পারতেছি আর কিচ্ছু পারতেছি না। হ্যাঁ মাশাআল্লাহ আজকে অনেক জন জয়েন করেছে। থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যেহেতু আমি দেখতে পাচ্ছি না, সো একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন, আর শেয়ার তো করবেনই, কারণ শেয়ার করলেই কিন্তু গিফট। শেয়ার করলে আপনি হয়ে যাবেন আমাদের টপ ফ্যান, আর টপ ফ্যানদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফটের ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ আমরা এই মাসে কিন্তু ভ্যালেন্টাইন্স ডের পরেই, আই মিন 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের লটারিটা করব। যেহেতু লাস্ট মান্থে আমরা করতে পারি নাই বিভিন্ন কারণবশত, আমাদের এত বেশি মানে রাশ ছিল, বিভিন্ন ধরনের কারণে আমরা আর কি করতে পারি নাই। সো তার জন্য অনেক অনেক দুঃখিত। বাট এই মাসে আমরা মাসের শেষে না করে মাসের মাঝামাঝি করে ফেলবো। সো সবাই অবশ্যই সেই পর্যন্ত আমাদের লাইভ বলেন, পোস্ট বলেন, যাই বলেন, সবকিছু একদম অনেক 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 বেশি বেশি শেয়ার করতে থাকবেন, লাইক করতে থাকবেন, আর কমেন্ট করতে থাকবেন। ইভান্তা মিল্লাত কমেন্ট করেছেন, আপনি সামনাসামনি এত সুন্দর আপু, মাশাআল্লাহ, কিন্তু ক্যামেরাতে এর অর্ধেকও বোঝা যাচ্ছে না। আমি আসলে আপু আপনাকে চিনতে পারছি না, যদি একটু বলেন। আর আমি সরি, আসলে চিনতে পারছি না, বাট আমি যদি একটু বলেন তাহলে ভালো হতো। বাট থ্যাংক ইউ এত 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 সুন্দর করে কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ আপু। আর জয়েন হওয়ার জন্য কিন্তু অনেক বেশি থ্যাংক ইউ। মোহাম্মদ সজল ভাইয়া লিখছে লাইভ ভালো রিচ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে অনেক থ্যাংক ইউ। আমি কিন্তু সজল ভাইয়াকে বলি নাই, আমি আপনাদের সবাইকে বলতেছি যারা যারা জয়েন হচ্ছেন তারা অবশ্যই অনেক বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমি আরো লাইভ করার ইন্সপিরেশন পাই। তো এখন আমি যেটা করব, আমার আরেকটা পছন্দের ফাউন্ডেশন, সেটা হচ্ছে পিঙ্ক শেড, পিঙ্ক ফ্ল্যাশের একটা ফাউন্ডেশন, বাট এটাকে আজকে আমি ইউজ করবো নাকি বুঝতে পারতেছি না। যাই হোক একটু করি।
এটা অনেক বেশি লাইটার শেড, আমার স্কিন টোনের থেকে অনেক অনেক বেশি লাইট। বাট যেহেতু আমি ক্যামেরার সামনে বসছি, রিং লাইটের সামনে বসছি, সেক্ষেত্রে লাইভে কি হয়, আমি যতই প্রোডাক্ট দেই না কেন কমই মনে হয়। আপনি যদি এখন সরাসরি এসে আমাকে দেখেন, ভূতের মতো লাগবে দেখতে। এই দেখেন, মিলতেছে কিন্তু, হয়তো এক শেড লাইট লাগতেছে, বাট সরাসরি যদি আসেন মনে হবে যে আমি ভূত বসে আছি। বাট আমরা একদম মানে বলতে গেলে যে আমরা একদম নিরুপায় হয়ে এত লাইট শেড গুলা ইউজ করি, বা ডার্ক শেড গুলা মানে আই লুক গুলার জন্য অনেক ডার্ক কিছু ইউজ করি। এগুলা হচ্ছে ক্যামেরার সামনে কোনোভাবেই আমরা এছাড়া এই ওভার ইউজ না করে আসলে পারি না, যার কারণে ইউজ করতে হয়। না হলে কি হয়, মানে অ্যাকচুয়াল যে লুকটা সেটা আমরা বুঝাইতে পারি না। আমার অফিস কলিগ ইভান্তা মিল্লাত আপু। ও আচ্ছা আচ্ছা, ইভান্তা আপু, এবার মনে পড়ছে। হ্যাঁ আপু, কেমন আছেন আপনি? আপনি তো আমার মনে হয় লাস্ট আপু মনে হয় ঢাকার বাইরে চলে যাওয়ার আগে যে আসছিল, ওই আপুরটার কথা বলতেছো না শাইনাম ভাই? আমাকে একটু মনে করায় দাও। আমারে আপু সুন্দর বলতেছে, আপু কত সুন্দর মাশাল্লাহ। আমরা বলতেছে আর বলে সুন্দর, আমি তো মেকআপ সুন্দরী, আমি তো এমনি সুন্দর না, মেকআপ করে সুন্দর। অল্প অল্প অ্যাপ্লাই করবো একদম। এতক্ষণ যেরকম আমি একদম অনেকগুলা ফাউন্ডেশন ব্লেন্ড করছি, মানে নিয়ে এভাবে না, আমি একটু অল্প পরিমাণে দিব। এখন আমি কথা বলতে পারতেছি না, ঠান্ডায় একটা ভুল করে ফেলছি, আমি মেডিসিন ইউজ না করে বসে পড়ছি। তো সবাইকে সরি, আমার কথা আটকা আটকা যেতেছে। তো যারা জয়েন করছেন, আমি মানে অত্যন্ত দুঃখের সাথে বলছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, বাট জয়েন করছেন যারা, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য। আমি যতবারই মিরর নেই, মিরর দেখতে দেখতে আবার আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কি হয়, আমি মোবাইলের স্ক্রিন নেই দেখে আমার মেকআপটা করে ফেলি। হাই আরিশা আরশাদ, লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাঙ্কস। আরিশা আরশাদ আপু, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। আচ্ছা, ইমান্তা আপু লিখছে, হ্যাঁ আপু চিনছেন, আমি আপনার ফেসিয়াল মিস করি। ও আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বলার জন্য। চলে আসেন আপু, বেড়ায় যান ঢাকাতে। আসলে খুশি হব অনেক। মোটেও না, আপনি মাশাল্লাহ অনেক সুন্দরী। হাই হাই আপু, কি বলতেছেন এগুলা? আমি তো পুরা লজ্জা পেয়ে যেতেছি। আমি সুন্দর, হ্যাঁ এটা আমি মানি, আমি সুন্দর, কিন্তু আমি আসলে মেকআপ করে সুন্দর, মেকআপের আগে না। আরে না, তুমি তো মেকআপ ওই যে ওই দিক দিয়ে আরেকজন পাম্পট্টি মারতাস, নাইলে আবার যদি খাবারের সাথে কিছু মিলাই দিয়া দেই না অন্তি। খাবারের সাথে মিলাইলেও কিছু করার নেই। একমাত্র গান মানলেই কিছু সম্ভব। আচ্ছা, সজল ভাইয়া লিখছে, হ্যাঁ ওই আপু। ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি নামটা আসলে ওইভাবে মনে ছিল না, কারণ সরি, অনেকেরই নাম মনে করতে পারি না। সরি সরি, অনেক মানে দেখা গেছে যে অনেক বেশি পরিচিত, কিন্তু অনলাইনে আসলে মানে লাইভে বসার পরে ছবিগুলো এত ছোট ভাবে আসে, আর সিমিলার নেমের অনেকেই আছে, যার কারণে আসলে চিনতে পারি না। বাট তুমি যখন বলছো যে অফিস কলিগ, তখন আমি মানে আপুর ফেসটা পুরো আমার সামনে আসছে। আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করব। আল্লাহ, এতদিন পর আপনার সাথে দেখা। কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি।
আপনাদের সবার সাথে আমি একজনকে দেখা করি। হ্যালো গ্ল্যামটাচবাসী, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সজল, গ্ল্যামটাচে সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। আর সবাইকে আমি প্রপোজ করতে চাই যে প্রপোজ মানে অফার একই তো, হ্যাঁ? আমরা আচ্ছা, চাই আপনারা সবাই গ্ল্যামটাচে এসে সরাসরি কি সার্ভিস বেশি নেন। ভূতের মতো লাগতেছে? না, লাগতেছে ঠিক আছে না। না? হ্যাঁ ঠিক আছে, তুমি তো বলতেছিলা লাইভে লাগতেছে, বেশি লাগতেছে না। না, খুব বেশি হয়তো লাগতেছে না, বাট না, এখন আমি আবার একটু কনসিডার ইউজ করবো। আচ্ছা তুমি বলো, কি বলবা, বইলা ফেলো সবাইকে। দেখেন আমাকে জোর করে লাল পরাইছে, নিজে কি পরছে দেখেন। লাল নীল, তাহলে তো ভালোবাসাটা জমবে, তাই না? নীল হচ্ছে কষ্টের প্রতীক। হ্যাঁ, মনে করো আমি কষ্টে আছি। বেচারা জীবনটাই বরবাদ। Wow. আচ্ছা আমি দেখতে পারতেছি না কেন আজকে। আসলে কি যেই মোবাইল আমার হাতে আসে সেই মোবাইলে এরকম হয়ে যায়? হ্যাঁ দেখছি, থ্যাংক ইউ। ওয়াও। আসো বসো। সো সবার কেমন যাচ্ছে আজকে প্রপোজ ডে? আমি তো অনন্যাকে প্রপোজ করে ফেললাম হ্যাঁ আপনাদের সারা সাথে। জীবনের জন্য। সো যারা যারা ইতিমধ্যে আমাদেরকে কমেন্ট করেছেন, ইভান্তা আপু, তারপর হচ্ছে আরো যারা যারা ইভান্তা কমেন্ট আপু শুধু করেছেন, কমেন্ট করে নাই, এত সুন্দর হ্যাঁ করে আমি লিখতেছে দেখেছি, ইভান্তা আপু। দেখেছি। আর থ্যাংক ইউ সো মাচ আপু, লাইভ জয়েন করেছেন। আর আপনি হাইড্রা ফেশিয়াল মিস করবেন না, যখনই ঢাকায় আসবেন ইনশাল্লাহ হাইড্রা ফেশিয়াল আপনার জন্য স্পেশাল ছাড় দিব, যেহেতু আপনি মানে কি বলে মানে আপনি জাস্ট ওয়েট করেন যে কবে একটা হাইড্রা ফেশিয়াল নেওয়া যায় গ্ল্যামটাচ থেকে। তো থ্যাংক ইউ আপু যে হচ্ছে আপনি আমাদেরকে মনে রেখেছেন আর সবার সাথে শেয়ার করেছেন আপনার অভিজ্ঞতা। তো অনন্যা লাইভটা ক্যারি ফরওয়ার্ড করো। হ্যাঁ ঠিক আছে। কথা বলো তুমি। আমি অন্তিম ছোট ও আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ তুমি কাজ শেষ করে আসো, সমস্যা নেই। যদিও আজকে সজল লাইভে হয়তো বেশিক্ষণ থাকতে পারবে না, সজলের আরো কাজ আছে। তো আপনাদের সবার আমার সাথেই মেনে নিতে হবে, মানে আমার সাথেই মানিয়ে নিতে হবে। আমি আবার বাংলা একটু কম পারি, তাই বলে এই না যে আমি অনেক ইংলিশ পারি। আমি শুধু ঝগড়া করতে পারি। না লাগাইছে, আমি কার সাথে কার লাগাইছি এ পর্যন্ত বলো। আমার সাথে তোমার ছি, তুমি তো যারে পাও তার সাথে লাগা যাও। দেখছো, আচ্ছা এখন একটা মানে উপকার করে দিয়া যাও। এরকম করে বলে ওন্তি যে আজকে আমরা কি গালিগুলা দিব, দাও না প্লিজ, একটা টিস্যু দিয়ে যাবা প্লিজ। আমি যে এতগুলা ফাউন্ডেশন নিয়েছিলাম হাতে, এইগুলা নিয়ে আমার কাজ করতে দিতেছে। অন্তি শোনো, সব গালি আমাকে দিয়ে দিও না, কিছু বাঁচায় রেখো শ্বশুর বাড়ির জন্য। সব গালি তুই একা দিস নেই, কিছু গালি দিতে দিস মোরে। তুমি এমনি কম গালি দাও না আমাকে। আমার গালি দিতে হয় না, বুঝছো? No. আর আমি কিন্তু খারাপ আছি। হ্যাঁ, সেটা কি আমার থেকে একটা জানে ভালো? আমি কিন্তু মনে মনে গালি দেই। এটা কি আমার থেকে কেউ ভালো জানে? তুমি কিভাবে জানো আমি মনে মনে গালি দেই? অন্তি বাবু কোনো গালি দিতে পারে না, না বাইরে না মনে। তো আপনারা ভাবতেছেন আমি শুধু এতটুকু হাইলাইট করলাম, বাকি সব জায়গা ছেড়ে দিলাম। না, আমি আস্তে আস্তে করবো। সজল ভাইয়েরা দেখাইতে যায়, আমি নিজেই সরে গেছি। আচ্ছা আমি আবার সব স্টার্ট হয়ে গেছে না, এখন আমি কমেন্ট দেখতে পারতেছি না অন্য কিছু দেখতে পারতেছি। ওই যে আমার মোবাইলে দেখো পাশে রাখা আছে। ও থ্যাংক ইউ, এত বড় উপকার আপনি ছাড়া আমাকে আর কেউ করে না। আমরা রাখছি তোমার উপকার করার জন্য। ঠিক। আমি তো এই কাজে নিযুক্ত হয়ে পৃথিবীতে আসছি। থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমি ডিয়ার সজল ভাইয়া জাতির হ্যাঁ, ওখান থেকে চিল্লায় চিল্লায় গান গান।
আমি আসতেছি, আমি পাগল মন গানটা গায়ে শোনাবো সবাইকে। ওরে বাবা, এই গানটা তুমি সবাইকে ডেডিকেট করবা। কেন? হ্যাঁ, ঠিক আছে? মানে কারণ কি? গানের কথাগুলো শুনো তাহলে একটু বুঝবা। আজকে মিম বলতেছে মামি আজকে তুমি গান গাবো। কেন ভাবে তো ভালোই গান। আমি যদি গান গাই লাইভে আর কেউ আসবে না। একটু সামনে আগায় নিলাম। এতক্ষণ ধরে ব্লেন্ড করবেন, তাহলে আপনার মেকআপ অবশ্যই লং লাস্টিং হবে। ওই উল্টাপাল্টা ব্লেন্ড করে চলে যাবেন আর বলবেন যে মেকআপ খারাপ ছিল না, এইসব এইসব কমপ্লেন চলবে না। এখন আমি আমার পছন্দের একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে লিকুইড ব্লাশ। যারা যারা লাইভ দেখছেন আর নতুন করে আবার জয়েন হচ্ছেন যারা, আর এতক্ষণ জয়েন ছিলেন, তাদের সবাইকেই বলবো একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। যেহেতু আপনি এত কষ্ট করে আমাদের লাইভটা জয়েন হয়েছেন, এত কষ্ট করে দেখছেন, তো একটু কষ্ট করে লাইভটা শেয়ারও করে দিবেন। কারণ লাইভ শেয়ার করলে কিন্তু আপনারা আমাদের টপ ফ্যানের লিস্টে নিজের নামটা করে নিতে পারবেন খুব শীঘ্রই। আর আমাদের টপ ফ্যানদের জন্য কিন্তু প্রতি মাসেই থাকছে আকর্ষণীয় 3টা উপহার। এই উপহারগুলো কিন্তু আপনারা লটারির মাধ্যমে পেয়ে যাবেন। সো আমি চাই আপনারা কেউ এই গিফটগুলো মিস না করেন, সবাই যেন এই গিফটগুলো নিতে পারেন। কারণ এই গিফটগুলো হচ্ছে আমাদের স্টুডিওর এক্সক্লুসিভ সব সার্ভিস, যেগুলা কিনা আমাদের ক্লায়েন্টরা অনেক বেশি পছন্দ করে। সেই সার্ভিসগুলাই কিন্তু আমরা টপ ফ্যানদের গিফটের মধ্যে মানে রাখার চেষ্টা করছি। এই যে বলো অন্তি যে মাত্র কোলাজেন বায়োটিন প্রোটিন ট্রিটমেন্টটা নিলো, এটা বলো। অন্তি কোন ট্রিটমেন্ট নিচ্ছে আমি তো জানি না, এই জন্য বলিনি। হ্যাঁ বলে দাও যে আমরা যেটা সেকেন্ড প্রাইস দিব। আচ্ছা আচ্ছা, আমাদের সেকেন্ড যে প্রাইসটা, যেটা হচ্ছে 4-in-1 একটা সার্ভিস, কোলাটিন, সরি কি বলতেছি আমি, ক্যারাটিন, বায়োজিন, প্রোটিন আর হচ্ছে কোলাজেন। সো এই 4টা সার্ভিস কিন্তু আপনারা একটা সার্ভিসের মধ্যে পেয়ে যাবেন, আর এটা কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছেন যারা কিনা লটারিতে বিজয়ী হবেন। আমি ইচ্ছা মতো ব্লাশ দিয়ে দিলাম, কারণ ভ্যালেন্টাইন্স ডে লুক বলে কথা, ব্লাশ বেশি না হলে কিভাবে হয় বলেন? তোমরা আমার নামে বদনাম করতেছো। মজার বিষয় হচ্ছে কেউ ফিস ফিস করলে আমার মনে হয় কি আমার নামে বদনাম করতেছে, কিন্তু এখন সত্যি ওরা আমার নামে বদনাম করতেছে। ওরা না, সজল। তুমি কি তাহলে কি বলে এটা ইয়া করো, কারণ ডিজার্ভ করো? কারণ অন্তি আমার নামে বদনাম করতেই পারে না, এটা কোনোভাবেই বিশ্বাস করি না। তো তুমিই করছো আমার নামে কোনো বদনাম। এখন তোমার মোবাইলেও দেখা যায় না, দেখো কি হয়েছে, নাও কেন নিজের মোবাইল নিজে চালাও, নাও। আর দেখো না, দেখো না, আমি আবার অন্য কারো ফোন চালাইতে পারি। সবাই তো দেখা যাইতেছে যে দেখতে জানতে হয়। আর আমি এটার দিকে তাকাবো না এটার দিকে তাকাবো? বলো মাম্মা জান, তুমি কি লাইভ দেখছো? বাবাই শারিনা মনি কলিজা পাখি, তুমি কি লাইভ দেখছো বাবাই? জানতুস। এখন আমি যেটা করব, আমার ফেস মানে আমার পুরো ফেসটাকে একদম তাড়াতাড়ি করে বেকিংটা করে নিব। কি হাসো কেন তুমি আমার উপর? তুমি সারা জীবন যেই কাজ করো, ঢেকি তো সগে গেল ধান ভাই নাকি মশা মশা তারাও এই মশাটা কেন আসলো বলো আমার সামনে, বলো আমার দোষ? এখন আমি ইচ্ছা মতো তোমার যে বি পজিটিভ গরুর রক্ত,
না তুই হাসা কুল পাইতেছ না। কি আচ্ছা তাহলে আমি নীরবে করি। আমি বেক করতে ভুলে গেছি কেন বলো তো, সরি মানে আমি কন্ট্রোল করতে ভুলে গেছি কেন বলো, কেন কারণ আমি তো কন্ট্রোল প্যালেট নিয়ে বসেই নাই। দিব? আমি ক্লায়েন্টদের উপর দিয়া দিয়া এক এক জিনিস আইনা তারপর বসছি লাইভে, তাহলে আমার মনে কি এটা এটা আমি ইউজ করি না, আমি মজা পাই না এটা ইউজ করে। থ্যাংক ইউ। আর ওই নিউটা দিও একদম নিউ যেটা, তাহলে এটার ভিতরে আছে, এটা নিচে মনে হয় দেখো। আই শ্যাডো প্যালেট নিয়ে বসি নাই, আমি সাজতে বসছি। হ্যাঁ এটা পাগল। ও আচ্ছা এটা কেন দিছো? এই প্যালেটটা সজল আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে গিফট করছিল, যার কারণে এটা কি ভ্যালেন্টাইন্স ডে লুক করবো দেখে এটা আমাকে দিছো না, এটা আমি নিব না। ওটা দাও, বিউটি গ্লাইজারটা দাও। এই জন্য এটা আমাকে দিছে আজকে সাজুগুজু করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা নতুন ইয়াটা কোথায়? এই যেটা এটাই তো দেখো তো, দেখো ভিতরে ভিতরে থাকতে পারে, অবশ্যই থাকবে। তাহলে নিচেরটাতে মনে হয় দেখো, নাকি ফালাই দিছি আমি ওটারে কাভার বাইবা। কেন ধরার সময় বুঝবা না? কেমন বলবো, সত্যি না। ওই পাশে দেখো, এখানে নাই। ফেরদৌসী মুক্তি, ওয়াও থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। আপু আরো লিখছে নাইস গিফট। কিসের গিফট আপু? আমরা কি কোনো গিফট নিয়ে আলোচনা করছি? হ্যাঁ কি গিফট নিয়ে ও হ্যাঁ 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 আপু আরো অনেক অনেক গিফট আছে কিন্তু আপু। ফার্স্ট প্রাইজ হচ্ছে হাইড্রা ফেসিয়াল, প্রিমিয়াম হাইড্রা ফেসিয়াল যেটা আমাদের স্টুডিওর, ওইটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। আর হচ্ছে সেকেন্ড প্রাইজ হচ্ছে ওই যেটা বললাম ক্যারাটিন, বায়োটিন, কোলাজিন, প্রোটিন, এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ। দেন থার্ড প্রাইজ হচ্ছে একটা রেগুলার হেয়ার স্পা। সো যারা যারা আর কি বিজয়ী হবে আমাদের লটারির, তারা কিন্তু এই উপহারগুলো পেয়ে যাবে। কোথায় গেল ওইটা? পাচ্ছি না আমি। আল্লাহ, এটা কেমন কথা? কই চলে যাবে? আচ্ছা পরে খোঁজা যাবে। অন্য ড্রয়ারগুলোতে আছে নাকি দেখো না। দেখলাম তো। বাসায় নিয়ে গেছি আমি। হতে পারে। কোন বাসায় নিয়ে যাব? তাহলে কি তোমার নিয়ে গেছি? হ্যাঁ তোমার গিফটের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ বুঝতে পারছি আপু, আমি না ভুলে গেছিলাম। আমি যে আবার অন্য কিছুতে চলে গেছি, এজন্য কিসের গিফট আমি ভুলে গেছিলাম। ওই যে আমাদের যে লটারির যে গিফট গুলো আপু ওইটার কথা বলতেছে। বুঝতে পারছি আপু, আমি চাই আপনিও টপ ফ্যানে যেন অ্যাড হয়ে যান খুব তাড়াতাড়ি, তাহলে যেন একটা গিফট আপনি পেয়ে যান, কি মজা হবে। আমি তো গিফটটা ভাইয়ারে দিতে চাই, দাও। আমার পছন্দের দুলাভাই। দুলাভাই। ভাইয়াকে লাইফটা দেখায়েন বাসায় আসলে। অবশ্য ভাইয়ার জন্য লটারি জেতার প্রয়োজন নাই, ইস দুলাভাই রে সার্ভিস দেওয়ার জন্য কি ওইটা বোঝা লাগছে। নিজেদের সারাদিন দাও শালিদেরকে সার্ভিস। একটু আগে তো দিলাম। একটু আগেও কিন্তু ও শালিদের সার্ভিস দিছে। নতুন শালি আসছে দুইটা ওর, আর খুশি হয়ে গেছে সজন। ভ্যালেন্টাইন্স ডে গিফট নাইস হইছে। ভ্যালেন্টাইন্স ডে কোন গিফটের কথা বলতেছে? আমাকে কোনো গিফট দেয় নাই আপু, আপনি কিসের কথা বলতেছেন? আপু কোন গিফটের কথা কয় আমি তো বুঝি না। ওই যে ফুল দিলাম না তোমাকে। ও ওটা ভ্যালেন্টাইন্স ডে গিফট না আপু, আজকে বলে প্রপোজ ডে, সেই জন্য প্রপোজ করছে। প্রপোজের যে নমুনা আপনি একটু ভালোভাবে আবার দেখেন, তাইলে বুঝবেন, তাইলে আর ভালো লাগবে না। কথাগুলো একটু শুনেন আপু ভালোভাবে, যে মানে ক্যামেরার পিছনে যে কথা বলতেছে সে কি বলতেছে।
কিভাবে বলতেছে তাহলে বুঝে যাবেন। এই হা হা কে দিছে? কি এত ফানি কথা বলতেছি, হা হা আসতেছে যে অন্তি দিতেছে ফানি এই হা হা গুলা, তাই না অন্তি? নাউজুবিল্লাহ, আমি হা হা দেব কেন? কি বল? আমি সবাইকে গান শোনাবো এখন। আজান শেষ হয়েছে। হুম, আমাকে ব্লাশ প্যালেটটা খুঁজে দাও প্লিজ। এসে দিলাম। এইটা না, ওটা না পাইলে আমি এখন বানিয়ে কোথা থেকে দিব? তুমি তো একটু আগেই দেখেছো আমি শান্তিপূর্ণ জীবনযাপন চেয়েছি। একটু ওইদিকে দেখবো। দেখলাম তো, নাই দেখো নাই। আরেকবার একটু সবগুলা ড্রয়ার দেখো, দেখো আমি উল্টা পাল্টা জায়গায় রেখে দিছি একটু। এখানে মনে হয় নাই। এখানে দিলে এটা আসলো কোথেকে? এটা এইমাত্র আমি রাখছি এখানে, আমি ওই যে কাজ করব দেখে এইমাত্রই রাখছি। নাই না, এটা নিচে রাখো তো। এটা কেমন কথা, এই জীবনে তো এরকম হয় না। এই ড্রয়ারে জায়গা পাবো না অবশ্য রাখার জন্য। হ্যাঁ এটা তো দেখো একটু ভালো মতো। যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে শেয়ার। আল্লাহ 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 আল্লাহ। এত নিচে হয়তো নাই। নাই। তোনো তো কোনো ডেই মনে থাকে না। ওহো দুলাভাই একদম আমার মতো। আপু দুলাভাই একদম সলিড, তাই দুলাভাইয়ের কোনো ডে মনে থাকে না, কারণ সব ডে ঘিরেই হচ্ছে আপনি। আমার মতো আমার দুলাভাই কত ভালো, কোনো ডে মনে থাকে না। তোমার তো আমারই মনে থাকে না, আবার ডে কোথেকে? তুমি তো আমি দেখছিল না। অনন্ত মৃধা লিখছে তোমরা কি খুঁজতেছো? আমার ব্লাশ প্যালেট খুঁজতেছি অতি আমরাও। একটু খুঁজে দিয়ে যাও, তুমি খুঁজলে পাবো। আসো আসো, কি হয়েছে? আমি বুঝতে পারছি কোনটা। তাই না? ওই যে আই ম্যাজিকের প্যালেটটা। এই যে এটা। আমি কি তাহলে ফালাই দিছি? হ্যাঁ কোথায় করছি? হইতে পারে, তুমি ভাবছো যেটার খোসা। এটা খোসা আর ওটা হ্যাঁ আজকে আল্লাহ। করছো এটা? না এটা তো লাস্ট, এটা তো তুমি ছাড়া তো আর কেউ, এটা তো আমি তো আর এটা ইউজ করি না। আমি জন্য এইগুলা করে ফেলাবো। করতে পারো এটা, easy। ছোট জিনিস না যে পাওয়া যাবে না। এত বড় একটা জিনিস সেজন্য আমি তা আমার কত পছন্দ হয়েছিল প্যালেটটা। একটার মধ্যে কতগুলা শেড ছিল। অনেক সুন্দর। কত আর কাম আমি করি, তাদের মধ্যে এটাও একটা সমস্যা। কি সিরিয়াসলি নাই কি বলবো? এটা যে প্যালেটটা না? তো এই দুঃখে তুমি একটা কষ্টের গান শোনো। না আমার গান গাওয়ার মুড গেছে গা। আচ্ছা, দেখছো আমাকে ঠিকই আসছে আমার জন্য খুঁজতে। যাতে তোমার মনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ না থাকে যেখানে নাই। একটা জিনিস কই গেল? এটা খালি বড় না, এটা তো ভারীও। 6টা শেড, রাইট? হ্যাঁ 6টা শেড। বড়, এটা ভারীও। ঘরে নাকি কোনো কারণে নিছো? ঘরে তো আমি কোনো মেকআপ আইটেম নেই নাই। আচ্ছা ব্যাপার না, পাওয়া যাবে, এটা কই যাবে? সবার হাত থেকে হারানো ব্যাপার না।
আচ্ছা, এটা যে আমি ফালাই দিছি এটার কিন্তু কোনো প্রমাণ নাই। আরে কে পারিস? তুমি ফালালো কোনো সমস্যা কারণ আমি নেই। অনেকদিন পরে কিন্তু স্টুডিওতে আসছি। দেখাও সবাইকে, দেখাও। गए तो गए कहाँ? क्यों गिरे ये इसको? এই পুরা কেবিনেট তাইলে এই করতে হবে। এত বড় একটা জিনিস। ও শিওর জান ফালাই দিছি, কিন্তু কিভাবে? আচ্ছা, আমি লাস্ট স্টুডিওতে কবে আসছি আর লাস্ট তুমি কাকে সাজাইছো? আমি যাকে সাজাই আমি তো ইউজ করি না। তো আমি তো অনেক দিন আগে লাইভ করছি। আচ্ছা হইছে কি, হারাইছে তো হারাইছে, সো হারাইতেই পারে, না তুমি নতুন একটা কিনবা। অন্তি আজকে খুঁজাই ছাড়। उनती जस्ट तुमको तसल्ली दे रही है, दे দেখো, रहा তাও है। ও আমার মনের শান্তির জন্য কত, দেখো দেখো। আমি যে তোমার মনের শান্তির জন্য 2 বার খুঁজলাম। আর অন্তি তো কোনো বারবার নাই, অন্তি খালি খুঁজতাছে খুঁজতাছে। कोई करे देखो। দেখছেন? लास्ट टाइम की फैला है? এই আসো আসো, খুঁজা দিয়া যাও। लाइव चलছে নেহা। আমার কিছু অসুস্থ বাচ্চা গেছে ক্লাস করতে পারলে আর তুমি খুশি হয়ে গেছো। স্যারের বাচ্চা জানি অসুস্থ হয়ে থাকে। না আচ্ছা, তোমরা কি দোয়া করো সারা নিহাল, সুস্থ থাকে? বাবা তুমি কি টপকায় দাও? খুবই কি মাথা দিছো বাস করছো খুবই পুরো ট্রিটমেন্ট নিয়ে নিল দেখি তো নাই দেখি লাইভে। আজকে এখান থেকে কিছুই দেখা যেতেছে না। একটা গ্লিজ দেখি হ্যাঁ মুক্তি কি আমার বোন এই মুক্তি দেখে মনে বললো এটা ডায়লগ আছে রেশমি প্যার মে মৃত্যু হ্যায় মুক্তি নেই হ্যায় উনি কিন্তু আমাদের সবার বড় নেহাল। সিনিয়র পার্সন আপু। তুমি তোমার ছোট বিয়ান ভাই বোনা। জীবনে আমার আমার ও বাচ্চা ভালো না না, ওর তো তোর তো কোনো খালা ভাবেই কিছু খালা না। লাগে, হ্যাঁ, সেটাই। ওর কোনোভাবেই কিছু না, ওর হ্যাঁ, খালাই। ওর খালাই লাগে। বুঝছো একটা রুট বুঝছো ছুরিটা চাইলাম ছুরিটা দিল না বুঝছো জোবাইয়ের কথা বললাম ইসছি এই ফিল করি না মরে না তোমাদের কি এখন ছুটি চাওয়ার মানে কোনো অবকাশ আছে? না তার বইছে কই সেলফ স্টাডি বাহ স্টাডি বাহ অন্তি, তুই প্রমাণ করে দিয়েছিস তুই অনন্যার ননদ। না মানে কারণ তুই শ্যাডো বক্স খুলে খুলে দেখছিস সেটার ভিতরে ব্লাশ প্যালেটটা আছে কিনা। বাহ বাহ, ঢুকে যাই তো হতে পারে। ওরে বাপ রে বাপ, জিনিসটা। তোমার ঠান্ডা গেছে তুই নিশ্চিত তুই অনন্যার ননদ নিঃসন্দেহে। হ্যাঁ সার্টিফাইড। এই তোমাদের কিছু খাওয়াই দিও কিন্তু, এমন করে খুঁজতেছে। অবশ্যই। তোমার ঠান্ডা গেছে হ্যাঁ ভাইয়া আমি ব্লাড ড্রাই করলে কি শব্দ দূষণ হবে? হ্যাঁ, কেন ওই রুমে করো, ওই রুমে নিয়ে যাও, ওরে এমন করো কেন তুমি? টাওয়াল ড্রাই হোক আগে। ওকে ঠিক আছে। কখন থেকে লাইনে আছে পাত্তাই দেয় না। কে আবার তো তোমার শালিকা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও। টাওয়াল ড্রাই হইলে জাস্ট 2 মিনিট লাগবে, আর ট্রায়াল ড্রাই না হইলে 10 মিনিট অনেকক্ষণ লাগবে। লাগবে। বুঝলাম না, একজনের কথা শুনে মনে হয় একজনের হেয়ার স্টাইলের। কেন কয়টা লাগে দিয়েছিস না? এই এই কমেন্ট পড়ো, কমেন্ট পড়ো, কমেন্ট আসছে নাকি দেখো। আমার Comment এখানে আসে নাই। সব স্টাক হয়ে গেছে। আমার কি হবে? আমি নিহাল? বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে, পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন রে মন কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে চিনিতে, পাগল মন রে
মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। আমি যত চাই আমার মন রে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। আমি যত চাই আমার মন রে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে। Thank you, thank you. ক্ল্যাপ দাও না, তোমার আসলে ডিমোটিভেট করে। ইউ আর সো ব্যাড পিপল। আপনারা মানুষকে উৎসাহিত করে নিয়ে উৎসাহিত কি করেন। বলতেছিলাম নিহাল, আমি তোমারে ভুলে গেছি। সাথে সাথে কোন কথা? সাথে সাথে বলতে না বললে আমি ওই কথা ভুলা যাই। তুমি এত সহজে ভুলতে পারো। ঠিক, আমি অনেক সহজে ভুলা যেতে পারি, এমনকি মানুষকেও। মানুষের বলে সবচেয়ে সহজ জিনিস। বাবা রে বাবা, তোমার ভাইসটা কি বলছে শোনো। ঠিকই তো বলছি, কি খুঁজে না যোগা? অবশ্যই। আচ্ছা প্রপোজ দে, কাছে কয়টা প্রপোজ পাইছেন? একটা ফেসবুক মেসেঞ্জারে 2-3টা পাইছি আসলে পাইছে? একজনের কাছ থেকে। কম মানে 4-5টা অনলাইনে পাইছি, অনলাইনে অনলাইনে দিছে? লাইভে পাইছি, লাইভে মানে লাইভের সময় পাইছি, বুঝছো? আপনারা ম্যান আমরা কইলো এতদিন প্রেম করে রাইতাম, প্রেম করে একটা ডেটে পালন এই করতে আমাকে নতুন কনসেপ্টটা দাও না। হ্যালো গাইস, নতুন ওইটা এটা না, ডার্কার শেডটা না, লাইটার শেড যেটা। হাই মাইশা, মাইশাকে দেখে মনে হইতেছে মাইশা এই মাত্র ভাত খাই আসছে। মাইশার চেহারা দেখলে আমি বুঝতে যাই মাইশা খাই আসছে না খাই আসছে। হ্যালো ফুপে, ফুপে ব্যস্ত আছা? তুমি লাইভে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান। কিন্তু একটা ঘটনা কইতে গেছে মাইশা, খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে, যেটার জন্য আজকে আমি ব্লেম হইছি। দেখা যাচ্ছে না। মানে তোমার তোমাকে কেউ ব্লেম করে নাই, তোমার চাচ্চু মানে আয় হায়, তোমার চাচু বলছি একবার। তোমার তোমার কই না, না। পর্যন্ত তো বুঝে গেছি কেন? না না, তোমার আমি বলছি আজকে, মানে আমি বলতে নিছিলাম যে তোমার জায়গায় আজকে আমি ফাইসা গেছি। কেন, কি হয়েছে? তোমার কি কেউ ফাঁসাইছে? হ্যাঁ, খালি উল্টা পুল্টা বলো মানুষকে। আমাকে তো নোটিফিকেশন আসছে না যে তুমি লাইভে গেছো। কত বলছো? কি হলো? নোটিফিকেশন আসে নাই? ব্লাশ প্যালেট হারায় ফেলাইছি নতুনটা। আল্লাহ, এখন তোমার চাচু ভাবতেছে এটা মানে আমি ফালাই দিছি। আশেপাশে আছে দেখো। আশেপাশে অনেক খুঁজছে, তোমার ফুপিও খুঁজছে, তোমার চাচুও খুঁজছে, পায় নাই। মনে হয় না এটা আর পাওয়া যাবে। ভিউ ওঠে না কেন? ভিউ উঠতেছে না, জানি না কেন, ভালোই তো পাচ্ছো যে। কারণ কি আমার জানা নাই। বুঝি না কি হয় বা আপডেটে ফেসবুকে। হ্যাপি প্রপোজ। আজকে চকলেট দে নাকি? না আজকে তো করবো। আল্লাহ, আমি জানি আজকে কেন, কেউ কি তোমাকে চকলেট দিছে? চকলেট দে বলে? না, আমি জানতাম আজকে চকলেট দে। ও আচ্ছা, আজকে প্রপোজ ডে। বাট নিয়ম তো হচ্ছে না চকলেট দে, কারণ রোজ ডের পর চকলেট দে, মানে পটায় মোটায় তারপর propose করে। বাহ 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 বাহ। By the way, কি রে ভাই, আজকে সকাল থেকে কি দিয়ে ভাত খেয়েছো মাইশা? টমেটো ভর্তা দিয়েছি, আমার বেশি ভালো লাগে। আমরাও আজকে টমেটো ভর্তা দিয়ে খেয়েছি। কত মিল, আসলে একটা চিমটি দিই। কামড় দিয়ে দাও। ও হ্যাঁ, আমাকে বক্সটা দিবা না, শেষ হয়েছে। হ্যাঁ,
আমি জানো এখন তো আমি কিন্তু কানের দুল পড়তে পারবো না, আমি প্রতিদিন এটা করে নতুন নতুন কানের দুল কিনি। কেন, কি উপলক্ষে? আমি আগে পড়তে পারতাম না, এখন কিভাবে পারো? জানি না, খুব শ্বাস নিয়ে দেখছি যে আমার কান পেকে যায়। তোমার গোল্ড পরে পরে অভ্যাস করতে হবে, তারপর কান ঠিক হবে। হ্যাঁ আমি মনে হয় মানে আমি মনে হয় প্রথমবার মানে গোল্ড ছাড়া কানের দুল পড়ছি, কিছু হয়নি। কবে পড়ছো? কালকে হ্যাঁ, কাল কিছু হবে না। সারাদিন পড়েছি। আস্তে আস্তে যদি মানে অভ্যাস করে ফেলো তাহলে কিছু হ্যাঁ, হবে ও না। মনে হয় 6-7 বছর আগে গেছে আমি গোল্ড পরে আছি। আমি একটু জন্য কোনোদিনও খুলি নাই। Wow. তাহলে যদি আমি শ্বাস নিয়ে পড়ছি কিছু হয় না। দেখো তোমার মানে লাইভের ভিউ আসতেছে নাকি হ্যাঁ, তোমার ফোনে? আসছে। দেখি আমার একটু দেখো। লাস্ট কমেন্ট, 1 ঘন্টা হয়ে গেছে, আমার কাছে কিছুই আসে না। লাস্ট কমেন্ট কি? আচ্ছা, তো এখন আমি এটাকে ব্লেন্ড করে ফেলবো। হ্যাঁ, সো ব্লেন্ড করার জন্য আমি একটা ডার্কার শেড নিব। কিন্তু ভ্যালেন্টাইনের 1 সপ্তাহ আগে কিছুদিন আগে তো ভ্যালেন্টাইনের কিনলাম। কমেন্ট আসছে মেহেদি বিয়া করা হয়েছে। কে? মেহেদি রাখিদের ও, এটা 3 দিন ধরে নিহাল আমাদের নিউজ দিতেছে। 3 দিন ধরে আমরা নিহালের কাছে এই ব্রেকিং নিউজ পাইতেছি। আমি তো ফার্স্টে ভাবছি যেটা ফেক, দেখি বউ, দেখি। সুন্দর আছে বউটা। এই যে দেখো। আসলেই সুন্দর, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সারপ্রাইজ। হাই, আমি অনেক সরি, আমি উঠতে পারতেছি না। মাশরাফি, তুমি একটু কি করো তুমি? লাইভে আস। ও কবে কবে? বসো, এইটা ছাড়ো। ইসে কই? শাড়ি না ওই বাসায়। আই রে। তোমরা আগে কি এখানে আসলা? হ্যাঁ, গাড়িতে দিকে আসছি, আমি একটু কাজে ছিলাম, কাজ করতে গেছিলাম। কাজটা কই যায় পড়া। তুমি ঢাকা মেডিকেলের রোগীকে নিয়ে চলে আসছো? ঢাকা মেডিকেলের রোগীকে নিয়ে চলে আসছো? তুমি জানো ও বলে 3 দিন অজ্ঞান ছিল, কিসে? এখন মিরপুর আসার কথা শুনে অসুস্থ হয়ে গেছে না? আমরা সব দেখে বুঝা যাইতাম যাহার রে। ও হরে হইছে, আবার বললা মরে যেতেছে আরেকজন, আল্লাহ দে। না আসলে দেখে বুঝা যাইতাম। ও হো হো হো। শুকাই গেছে। মাশাআল্লাহ, শরীর ভালো তোমার? ভালো। নানু নানু? সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে না আসতে? জ্যাম ছিল না অনেক? রোডে যে অনেক জ্যাম, অনেক জ্যাম। এত দেরি হওয়ার তো কথা না, তোমরা তো বেরিয়েছো অনেক আগে। পড়েছি না, কারণ ওর তো ও, ওয়েট করতে হয়। ও, আচ্ছা আচ্ছা, এবং এদিকে আসতে কাজ রাখছি। ভালো হয়েছে, খুব ভালো করছো। আমার লাইফ শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নাই। করো করো আর আমি ভাবলাম যে তোমাদের যেহেতু দেরি হবে তাহলে আমি একটু লাইভ করে ফেলাই। এই একটু ফ্যানটা ছেড়ে দাও। না ফ্যান কি তোমার তো না না, তোমার না জন্য। না, আমার তো ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি চাপা? তোমাদের দৃশ্যে কিন্তু দেখায় না ঠিকঠাক মতো, তোমাদের গ্ল্যাম্পটা দেখায় অন্য রোডে। না আসলেই ইসে দেখায় না। রিপোর্ট করবা গুগল ম্যাপে, তো ঠিক করে দিব। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি লাইভ শেষ করে তোমার মোবাইলটা দিতেছি, হ্যাঁ? তারপরে তুমি একটু দেখো কিভাবে করলে ভালো হয়। তো আমি অ্যাজ রেগুলার একটা লুক করব, যেটা কিনা আপনারা রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুন্দর করে মেকআপটা ক্যারি করতে পারবেন। আর এই আই লুকটা অবশ্যই অবশ্যই যে দেখবে সেই পছন্দ করবে। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। লেকিন নিহাল, তুমি তো সুন্দর হয়ে গেছো। লেকিন নিহাল নেহা বলছি, আমার ফ্রেন্ড। জোরে মানুষের যে স্মৃতি শক্তি চলে যায়। আর সত্যি দেখে বুঝা যাচ্ছে মনে কষ্ট। ভালো ধরছে এরকম সিম্প্যাথি পাওয়ার জন্য। বুঝো না তোমরা? আমি বলে শয়তান। মাশরাফি, তোমার কি দেরি হয়ে যাবে? না না, আমার কোনো কাজ নেই। আজকে থাকবা না তোমরা? না না, থাকা যাবো না। যে বিছানা ছাড়া ঘুমানো। ড্রাইভার আসছে, কোথায় যাবে? তাহলে পাঠিয়ে দিবা হ্যাঁ? গাড়ি। গাড়ি তো ওদের সমস্যা না।
তাহলে আজকে থেকে যাও। না থাকা যাবো না কেন কালকে সকালে কাজ আছে? হ্যাঁ? কাজ আছে না কাজ তাইলে আজকে থাকো। না, কাজ আছে তো সকালে তো নাই। সারাদিনই কাজ আছে আল্লাহ, আজকে থাকতে হবে তাইলে। না না সকালে কোনো কাজ আছে আচ্ছা ভালো কথা, আরো দুইজন যে চলনদার ছিল তাদের কি হয়েছে? মানে কি হয়েছে আরে আমি তাদের? তো জানি না গাই তুই তোর যে ইতিহাস আছে আমি তো দেখি নাই মিরপুর এখান থেকে আর গলা শুনছি আমি আমার মনে হইতেছিল যে মনিকা মানে সজলের কাছ থেকে অ্যাক্টিংটা শিখাই ফেলাইছে। তাহলে গাড়িতে কাউরে দেখা যাইতেছিল না কেন? তুমি দেখালে সামনের সিটে কেউ নাই। ওরা আমি ছিলাম না কে কে আসছে তোমাদের দুজনের সাথে? মহাখালী থেকে আসছে আমাদের কে কে আসছে তোমাদের ওই সাথে? দিয়ে ওয়ার্কার করে আপু আল্লাহ, তিনজনই পিছনে, মানে তিনজনই পিছনে ছিল। এই জন্য আমি ভাবছি দেখছো আল্লাহ ভাই আমার সাথে যে কোন লেভেলের মানে অ্যাক্টররা থাকে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই জীবনে খালি আমি অ্যাক্টিং করতে পারলাম না। সবে তুমি অ্যাক্টিং পারো, সবে চাচি ভালো অ্যাক্টিং করতে পারো। হ্যালো তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও, ধিম ধিম। আচ্ছা, এটা আমার ভাস্তি মাসাফি, বুঝছো? আর এটা তোমার একটা মামা হয়, আসসালামু আলাইকুম। সরি নানা হয়। ওর একটা বয়ফ্রেন্ড আছে, কে জানো? গেজ কে হইতে পারে? ওর বয়ফ্রেন্ড তো ওর গার্লফ্রেন্ড হিসেবে পায় অনেক খুশি হয়ে গেছে যখন শুনছে যে আমি মানে একটা গার্লফ্রেন্ড সেট করছি। ওরে অনেক খুশি হয়েছে ওর দেখা। গেজ কে বয়ফ্রেন্ড তোমার আরিফ ভাইয়া বাহ ওর জন্য সেট করছি। খারাপ না সম্পত্তি পাইবো তো হ্যাঁ আমাকে একটা গিফট তো দিছিল বেবি। হ্যাঁ আমাকে একটা লাভ বেরোলো গিফট দিছিল। হ্যাঁ আসলে এগুলো তো আমরা দেখি নাই। হ্যাঁ এত কিছু হয়ে গেছে আমরা তো দেখি নাই। দেখেন আপনারা, দেখেন মাইশা কত কিছু করে ফেলছে আমাদের চোখের আড়ালে। ব্যস্ততা শেষ। না আমি আপনার কাছে আছি। আরে বসে এখন শুধু তোমার জন্য সারা রাত। ও কিন্তু ড্রাইভার নিয়ে আসছে, তাহলে ও কিন্তু থাকতে পারবে আজকে, কোনো সমস্যা না নেই। না কাজ আছে মামা আমার সারাদিন আমার কি না, ইলেকশন ফুপি তো ইলেকশন সব বন্ধ থাকে ফুপি আসো, আমি ফুপি। এখানে বসি, তুমি এখানে বসো। রিয়ান জীবনে কত উন্নতি করে ফেলছে, আমি কিছুই করতে পারছি না। এই জন্য আমি চলে যাবো। কি গোল্ডেন ব্রাউন লুক করবা? হ্যাঁ। কি মামা আপনাদের দিনকাল কেমন যায় খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বুঝলাম, আমার দুজনের স্টার্ট এন্ড বহুত হ্যাঁ, ভালো তো। এখন হচ্ছে গিয়ে একটু শীত না, এই টাইপের শার্টগুলো শীতের মধ্যে পড়তে খুব আমার বাইরে আমি তো 22 জন বাসাতে তো ঠান্ডা লাগে না শার্ট পরলে মোটামুটি শীতটা কিন্তু কভার হয়ে যায়। আলমারি থেকে এই টাইপের শার্ট বের করে আয়রন করে রাখবা, ফিউচার তোমার কাজে দিবে। কাপড়টা ভালো মতো দেখে রাখো, একটু মোটা দেখে। এই শার্ট আমার এখন আমি একটা লাইট ব্রাউন শেড নিব, নিয়ে আমার পুরাটা ট্রানজাকশন কালার ব্লেন্ড করে নিব। তোমরা কথা বলো তোমাদের আমি মতো, আমার ভাবছি কি কোনো তুমি সমস্যা এখন নেই। বলবা, এখন আমি আমার পুরো ফেস ব্রাউন কালার আইশ্যাডো দিয়ে ভরে ফেলবো। তুমি তোমার কাজে মনোনিবেশ করো। আচ্ছা, একটু কারো ফোনটা আমার কাছে একটু দাও। অনেক কাজ করা লাগে না অনেক কাজ বাহ হ্যালো, আমি আরো কষ্ট পাইতেছি যে বাবু কত কষ্ট পাবে। বাবু জানে জোনাকি আসবে, বুঝি আসবে, কিন্তু এরা কেউ আসতেছে না। এত শয়তান এই মেয়ে, এত মিথ্যু। মানে খালামণিরা যে আসতেছে এটা তো বাবুকে বলছি যে খালামণিরা আসবে। তো এখন আমি গাড়িতে যখন ও দেখাইছে যে কেউ নাই, আমি ভিডিও কল দিছি। ও বলছে কি কেউ আসতেছে না, এই জন্য আমি ভিডিও কল দিছি। তো গাই দুইটা দেখি নাই পিছে যে কেউ আছে এবং বোরকা পড়ছে সবাই আছে। সবাই আছে আমি মিরপুর ঢুকার পর ড্রাইভার জিজ্ঞেস করছে ভাইয়া বামায় যাবো না আমি তো জানি না, আমি তো গেলাম রিচেস যাই আমরা তো এখান দিয়ে চলে যাই তখন মনে হয় খালামণিক বসছে। এই বিষয়ে ইতিহাস বলতে এখন একটা গাড়ি আওয়াজ আসছে। কি বলতে আমি আরে কি রে ভাই পিছে গলা কা ওর পিছে যে ইতিহাস বসে তুমি গড়াইলা আল্লাহ কি অবস্থা। আরে উঠা গাইতে উঠা আমি বলছি তাহলে তো আমার ধোকা খাওয়াটা খুব স্বাভাবিক, তাই না? কি চা আমি? হ্যাঁ অবশ্যই। আমি আরো ইসে ওটা হবে। আচ্ছা এই তুমি এসেছিলা হ্যাঁ, যাবে নাকি তাহলে তোমার কাজটা আগে শেষ করবো নাকি আগে যাব? কোনটা করবো? চলো ঘুরে শিখা তাহলে আমি লাইফটা শেষ করি, আর বেশিক্ষণ লাগবে গাড়ি না। রাখ দিই তো হ্যাঁ গাড়ি রাখ দিই
গাড়ি না, আমরা আরো পরে গাড়ি ডাকবি। হ্যাঁ আধা ঘন্টা আমার আছে, আমার হ্যাঁ? আধা ঘন্টা লাগবে সময়। আধা ঘন্টা লাগবে। এই ফাঁকে আমরা একটা চা খাই। হ্যাঁ এই ফাঁকে আমরা একটা চা খাই। আচ্ছা, আমার মানি ব্যাগ কোথায়? চাকি আরে আমার মানি মানি- ব্যাগ লাগবে না, বুঝবো না ওই যে এই যে ভাইয়া আমাদের এখানে কার্ড পেমেন্ট হয় না মামা। এই যে, সবই আছে যা চান আপনি ওয়ালেট রাখেন বুঝবো না পরে আরে মামা, আপনি আমার মামার শ্বশুর, আপনি বুঝেন। আজকে লাইভে অনেক নয়েজ হবে, সো কেউ অন্যভাবে নিবেন না। হ্যাঁ কিসে করব? কিছু লাগবে না তুমি কি ওইখানে গেলে আমাদের কোনো কিছু পে করতে দাও? তো তুমি পে করবে কেন এখন তুমি 20 টাকার চা খাবা, ওটার জন্য তুমি উঠা পড়া লাগছো আমাদের বিল দেওয়ার জন্য। মনিকা খুশি হয়ে যেতেছে কেন? মনিকা তুমি এত খুশি কেন? মনিকা যে কি বাটপার হইছে এর আমি আজকে পুরো প্রমাণ পাইলাম। চকলেটগুলো দাও আচ্ছা না শাইনার চকলেট গুলা শাইনার হাতেই দিও, তাহলে খুশি হবে। খালি কি দিকে আসবো না না এখন না আর আসবে না, আজকে আর আসবে না। ফাইনাল করে মজা নাই বলো কেমন লাগতেছে আমার লুকটা আজকে? ভালো না। আর জীবনে সাজতে চাও তুমি গ্ল্যামটাচে, মনে থাকে যেন। এখন ভালো লাগবে কিভাবে? কমপ্লিট হইলে পরে ভালো লাগবে। ওর তো বুঝি না মেকআপ। তুমি মানে এখানে এসে বসো, দাঁড়া আছো কেন? না আমি চলে যাই। না না মাশাফি যখন ফেসিয়াল করবে তখন কেউ থাকবে না, সবাইকে আমরা। তুমি এটা আমার লাইভে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, কেন বলতে কোনো সমস্যা নেই। থাকবে না। এটা কাউকে ঢাকা যাবে না, ঠিক আছে? না আমরা 9টার পর ক্লোজ থাকি না, 9টার পর তো গ্ল্যাম টাচ বন্ধ, সো তখন আমি আমার রিলেটিভকে একটা এক্সট্রা কেয়ার কিছু করতেই পারি। এটা তো মানে এটা লাইভে আমি বলতেই পারি, কোনো প্রবলেম নেই। যে আমরা তো কোনো অনৈতিক কার্যক্রম করতেছি না যে লাইভে বলতে পারবো না। এই তুমি এখানে বসো। আমি তো এখন চলে যাবো। কেন? তোমার আজকে কোনো পড়ানো নাই, কিছু নাই? আমার ফ্রেন্ডের মা মনে হয় তোমার লাইভ দেখছে। ওয়াও, যারা যারা আমাদের লাইভ দেখছেন তারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, যাতে করে আজকের লাইভটা যত 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 বেশি রিচ পাইতেছে তার থেকে আরো অনেক বেশি যেন রিচ বেড়ে যায়। আর আজকের লাইভে যদি রিচ ভালো হয় তাহলে কিন্তু আমি আবার আগামীকালকে আরেকটা নতুন লুক নিয়ে আসবো, আর সেটা হবে ফাল্গুনের লুক ইনশাল্লাহ। সবার কাছে ফোন ছিল, আমার কাছে নেই। তো তোমার হাতে টাকা ও এতক্ষণ যে চালাইছে সেটা তো বললো না। কি কর না? ঠিকই আছে, তোমার তোমার ইয়ের লাইনের লোক, ওই লুকায় কেন? তোমার লাইনের লোক মাইশা ইস্যু করতেছে না ইলেকশন প্রচার করতেছে না আবার জিগায়, হ্যালো? আবার জিগায়। আজকে যা এই কাকে ভোট দিবা? কাজে আমার গ্র্যান্ড টাচ না, গ্র্যান্ড টাচে কাজে অন্য নাম তুমি কাকে ভোট দিবা? হ্যাঁ? আমার ভোট দিতে হবে, আমি হ্যাঁ। শুধু প্রচার করলে হবে না? আচ্ছা প্রচারই করো, ওরা সবাই আমাকে ভোট দিবে জানো। তো কেন তুমি কি দাঁড়াইছো হ্যাঁ আমার ইয়ে হইছে, কি যেন আমি বলে। ভোট দিয়ে যাবো, আচ্ছা। একটা বা দুইটা শিরিন আপু আর মৌসুমী আপু হচ্ছে ওয়াও, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ দেখছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে আজকে আমি দেখতেই পারতেছি না যে কারা কারা জয়েন হচ্ছেন, কারা কারা লাইভ দেখতেছেন, তার জন্য আমি মানে অত্যন্ত অত্যন্ত সরি, অত্যন্ত দুঃখিত। আর কি জানি দেখতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকেই অনেক অনেক থ্যাংক ইউ। যেহেতু আমি আজকে একটু তারার মধ্যে আছি তার কারণে আমি নামগুলা মেনশন করতেছি না, বাট যারা দেখছেন আমি কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি অন্য কারো ফোনের থ্রু, সো প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর যারা যারা আছেন একটু কষ্ট করে কমেন্ট করেন, আমি একটু তাহলে আড্ডা দেই, কোনো প্রবলেম নাই। আমি কমেন্ট পড়তে পারতেছি আজকে, কিন্তু কারা জয়েন করছেন তাদেরকে কিন্তু আমি দেখতে পারতেছি না। আশা করি নেক্সট দিন এরকম হবে না। কারে দাও? তোমাকে ডাকতেছে, এই দাও তো, আমাকে ডাক দিচ্ছ। সরি। আমাকে ডাক দিচ্ছ তুমি? ও মাই গড, আমি ভয় পেয়ে গেছি। তুমি উঠবা আবার? মাসাবি কালকে অফ না, ও ডে অফ না? না কিসে ইউনিভার্সিটি তো না ইউনিভার্সিটি তো অনলাইন তাইলে আর কি উছিলা তোমার? কাজ তো থাকে ইউনিভার্সিটি থাকা লাগে আজকে তুমি যাইতে পারবা না, তুমি মিরপুর ঢুকে গেছো, এখন তোমার থেকে আমি বেশি পাওয়ারফুল হয়ে গেছি। ভাইয়া ভাইয়া উঠে গেছে। পিঠাগুলো একটু দিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ, ওটাই দিয়ে আসতে গেছে। তোমরা কি নিয়ে এসেছো আবার? কেন
আল্লাহ মাশরাফি নানু এই কাজ কেন করছে? ও জানে না। কি, আমি জানি সবই আসছে, আমি জানি না। আমার বাসা আমি জানি। আচ্ছা না নানুরে আনো নাই কেন? তুমি না বললা নানুরে নিয়ে আসবা, তো যেদিন আম্মু আসবা। ওই যে কেমন ব্যস্ত তো, রোজা না আবার, এজন্য রোজার পর আর কম। রোজার পরে ঈদের আগে আসার দরকার ছিল না? দেখি কবে আসে আপু। আম্মু যে বলছে আসবো, এটাই তো অনেক। সে রাজি যে হইছে, এখন আবার আমাকে তো বলি নাই। রাজি হইতে 3 বছর লাগলো, এরপরে আসতে কয়। একবার হয়তো না, এখন আর বেশি টাইম লাগবে, 2-3 মাসের মধ্যে চলে আন্টির শরীর কেমন? এটা কাস্টম বানাইছো? হুম, কাস্টম করছো না? হ্যাঁ হ্যাঁ, ওরা বললে বুঝছো, তুমি যেরকম বলবা ওইরকম বানায় দিবে। বিভিন্ন ডিজাইনার আছে। পাল্লা ডিজাইন সুন্দর। এই সরমার হুম দেখতে সব সজলের মনের ডিজাইন এগুলা। এই বিয়ে এই শাস্তি দিছে কই থেকে? বিয়ের এটা কিনা আছে গজ কাপড়। ও সুন্দর লাগতেছে না। লাস্ট টাইম কি এটা ছিল? না, এইখানে লাইট এখানে ছিল, এখানে ছিল না। ইন্টেরিয়রের কথা। ভাইয়া ইন্টেরিয়র কিছুটা চেঞ্জ হয়েছে। কাপড়ের গজ কত? এটা হ্যাঁ 350 না 400 টাকা জানো। সেনা ভাই আমার আইশ্যাডোটা একটু দেখবা কাছ থেকে। হুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। নিচে আমি একটু ডিফারেন্ট কালার দিতে চাইতেছি, দিব নাকি আজকে একদম Sober type এর সোবার colour, রাখি? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জাস্ট ব্লেন্ডিং করে বাস আইশ্যাডোটা শেষ করি। হ্যাঁ ওকে মাশরাফি, তুমি কি বোর হইতেছো? না 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 না। কোনো সমস্যা আসসালামু নাই। আলাইকুম করিম ভাই, যদি লাইভ দেখে থাকেন থ্যাংক ইউ লাইভ দেখার জন্য। নাকি শিনাপু লাইভ দেখতেছে আমি জানি না, যেই লাইভ দেখেন থ্যাংক ইউ সো মাচ। মনে হয় না ভাইয়া লাইভ দেখতেছে। আচ্ছা মাশরাফি অনেক বোর হইতেছে, গান শোনাও। না না আমি বোর হচ্ছি, আমি এই যে আমার এক ফ্রেন্ডের সাথে প্ল্যান করতেছি। কি গান শোনাবো? ভালো গান। আপনাদের বিয়ের গান শোনান। কিসের গান? আমাদের বিয়ের গান। বিয়ের গান। ও সামনে তো আমাদের কাজিনের বিয়ে আছে। বিয়ের গান শোনাবো? মনিকার বিয়ের জন্য যদি কোনো গান প্ল্যান করে থাকি সেটাও শোনাইতে পারি, সমস্যা নেই। না বিয়ে না ভাইয়া মনিকার না মনিকার বেআইনের কার যে হয়, আমি খালি ড্রেসই কিনি, খালি শাড়ি চুজ করি, কবে মনিকার বেআইনের বিয়ে ঠিক হয়ে যায়, বিয়ে আর হয় না, এদের আমরা আর বিদায় করতে পারি না, এরা আমাদের গাড়ে চইরাই আছে। আল্লাহ, বেশি বিদায় করতে চাই তুমি আর না, আমরা তোমাদেরকে স্ট্রং বানাচ্ছি, ঘরে থেকে থেকে তোমাদের শোল্ডার স্ট্রং হচ্ছে। একটা গান শোনায় ফেলাও, অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করতেছে তোমার গানের। জাস্ট আউটার কর্নারটা একটু ডার্ক করব, তারপর আমার আইশ্যাডো কমপ্লিট। এই তোমরা ফিস ফিসাও কেন? হ্যাঁ তোমার নিয়ে কি বাজে বাজে বলতেছ? না সমস্যা নেই, অন্তি থাকতে মনিকা আমাকে নিয়ে কোনো ধরনের বাজে কমেন্ট করতে পারবে ওই না তাইলে দেখছো অন্তি, দেখো দেখো কিছু হবে না। কোনো লাভ নাই, এ বাঁধন যাবে না ছেড়া। একদম নিরেট কোনো খাত নেই। সবার জন্য একটা গান গাইবো এখন, সবার জন্য? আমার অনেক পছন্দের একটা গান। আরে বাপরে বাপ, এটার লিরিক্স তো তুমি একেবারে তো সবাই কি মনিকার হাসি বন্ধ হয়ে নে, তারপর গান। এবার হাসি দেখো, বন্ধ করেছো? এবার দেখো আগের থেকে বেটার লাগতেছে না? এবার? তুই না কোনো হাইলাইট করবে না? হাইলাইট হ্যাঁ, পার্ট এবার না, highlight আরো সুন্দর পরে হয়েছে, করবো। ভেরি গুড। ওকে তাহলে আইশ্যাডো পার্ট শেষ। আমি কিন্তু কোনো ধরনের গ্লিটার ইউজ করব না, আজকে এইভাবেই রাখবো, জাস্ট ইনার কর্নার আমি হাইলাইট করব। স্মুথিং একটা লুক করবে, রাইট?
শুরু করবো ম্যাডাম? অবশ্যই অবশ্যই। সত্যি? বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ঢেউ যেন এক নদীর কাছে, গভীর কিছু শেখার আছে, সেই নদীতে নৌকা ভাসাই, ভাসাই করে ভাসাই না, না ডুবাই, না ভাসাই, না ভাসাই, না ডুবাই। ভিতর বলে আসুক না, বাহির বলে আসুক না। জল ডাকে আগুন টানে, আমি পড়ি মধ্যেখানে, দুই দিকে দুই খণ্ড হয়ে যাই আবার যাই না, না নিভাই, না জ্বালাই, না জ্বালাই, না নিভাই। ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না, বাহির বলে দূরে গান হইতে থাকুক, পারে ওই পারে ভেতর বলে আসুক না। কনসার্ট করলে মাশরাফি? Thank you সবাইকে, টাকা পয়সা thank ইনভেস্ট you. করার দরকার নাই, বিনা টাকায় গানটা সবার কাছে কেমন লাগলো সবাই একটু হাতে কমেন্ট করে তালি। জানাবেন। আর হচ্ছে আমাদের লাইভটা আজকে কেমন লাগছে, আমাদের ভ্যালেন্টাইন স্পেশাল লাইভ, যেটা কিনা করছে আমাদের গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিও কুইন কাজী অনন্যা, 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 আমার নাম কাজী অনন্যা না? কাজী অনন্যা, অনন্যা, অনন্যা। ঠিক আছে। তুমি কি করতে বলছো? ইকো কি? নায়িকা না, না কুইন না না, না, না ও কিন্তু করতেছে না, 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 মানে নিজে হইতে করতেছে কিন্তু আমারে মানা করতেছে, ভাই আমি ঢং এটাই করতেছি না। সমস্যা। আমি ঢং করতেছি না কিন্তু, এটা রাখো নাও। ন করলে লীলা, আমি করলে পা, কিছু কইলে তু কাজী করে তো সাহেবের সালা মুখটা খারাপ। ক্যারেক্টার ঢিলা है। আচ্ছা ঠিক আছে, এইটাই আমি গামু দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। পছন্দের গান পেয়ে গেছো না নিজের? আচ্ছা আমরা তাড়াতাড়ি করি। কই ভাই আমাদের চা কই? আসতেছে 200 একবার খায় আমরা সব একদম পুরা সবকিছু একদম এলোমেলো করে রাখছি, এই জন্য জিজ্ঞেস করলাম। আমি মনে করছি, যাও ধোও। দোয়া ও বলছে আদুয়া। দোয়া বলছে। তো এখন আমি আমার আইলাইনারটা ইউজ করে ফেলবো। আমি আজকে কোন আইলাইনারটা ইউজ করবো? এই দাও না, আজকে আমি ল্যাশ করবো না, বুঝছো? দেরি হয়ে যাবে। শোনো, আমার একটু আইলাইনার দাও না প্লিজ। দাও না, কি eyeliner? আইলাইনার একটা দাও। দেও এমন করো কেন? মনে মনে তুমি এতক্ষণ চাইছো, এটা কি আমি শুনছি? শোনো না, তুমি আমাকে কোন আইলাইনার দিবা জানো? তুমি আমাকে দিবা হইছে, যে আইলাইনার দিলে চোখের মধ্যে ঢুকে যাবে এরকম না একটা না, তুমি আমাকে দিবা হইছে এভারলির আইলাইনারটা দিবা। ও, আমি তোমার এমন একটা আইলাইনার দেবো যেটা দিলেই তোমার চোখের মধ্যে ঢুকে যাবে। মুদির কাজে কি খুশি হয় তুমি আমার এইসব আউল ফাউল কথা বলো? সবচেয়ে বেশি ওই খুশি হয়, মানে আমার শ্বশুর বাড়ির লোকও খুশি হয় না এরকম কথা, ও ঠিক খুশি হয়ে যায়। মানে যেটা আমার শ্বশুর বাড়ির লোকের মানে করার কথা ছিল, ওটা মনিকা পূরণ করে দেয়। মামা আজকে সারাদিন কি করলেন? কত কিছু মামা, আমি কমো আপনার সমস্যা নেই। একদম সকাল থেকে। না, সবচেয়ে প্রথমে সকালে ও যেই সার্ভিসটা দেয় সেটা হচ্ছে বাবুর সার্ভিস। এরপরে বাবুকে সার্ভিস দেওয়ার পরে ক্লাস করেন? কোন ক্লাসে তারপর পড়েন আমার মামা? গ্ল্যাম টাচ। হ্যাঁ, কোন ক্লাসে পড়েন? এবার নার্সারিতে। বাবুকে স্কুলে মানে একদম ডিপোজিট করে আইসা তারপরে ওর গ্ল্যাম টাচের সেবা শুরু হয়।
আলতাফ ভাই কই গেছে আজকে চা আনতে? ভালো এখন আমি গান গাবো একটা ভ্যালেন্টাইন উপলক্ষে, একটা কি একটা ছাকা খাওয়া গান। না, এটা ছাকা খাওয়া গান না, এটা হচ্ছে গিয়ে কুড়িও কা নশা। এটা আবার কি গান? হেক। তুমি এটা আচ্ছা। শুনো নাই? অনন্ত কমেন্ট করেছে খুবই সুন্দর হয়েছে গানটা। থ্যাংক ইউ অনন্ত, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কেন তুমি কেন রিপ্লাই দিতেছ না বলো তো, এরকম কেন কেন করতেছো কখন থেকেই? ঠিক না কিন্তু। মানে অফলাইন আমার এক্সিস্টেন্স শোনো, আমি বাইরে গেলে কিন্তু এইভাবে সাহায্য যাইতে পারবো না, আমি অবশ্যই ধুইয়া তারপর যাবো। আল্লাহ তুমি তো আমার নাহলে ওই যে যাদের কাছে যাবো ওই বটলা ভাই আমাদের চিনবই না, বলবে ভাই আপনি কি আবার বিয়ে করছেন? খুশি আমি আরেকটু বিয়ে করবো। অনেক খুশি হয়ে জিজ্ঞেস করে ফেলে তোর বাবিকে না, উনি এইভাবে জিজ্ঞাসা করবে না যদিও। মাইশা কই গেল না? মাইশা এরকমই, মাইশা কখন আসে এটাও টের পাওয়া যায় না, মাইশা কখন যায় না আরো টের পাওয়া যায় না। আবার দেখবা মাইশের মধ্যে আয়সা করছে। আমরা কয়জন অনন্ত? আমরা হচ্ছে 2 জন আর 2 আমরা 11 জন। আমরা 4 জন ভাইয়া। তো আমি এখন আমার আইলাইনারটা করে দিব আর মানে করে নিব, আর তারপরে আজকে আমি কোনো ল্যাশ অ্যাপ্লাই করব না, আজকে জাস্ট আইলাইনার আর মাস্কারাই অ্যাপ্লাই করব, তারপরে আমি হাইলাইটার করে আমার আজকের লুকটা কমপ্লিট করে ফেলবো। আর লিপস্টিক কি দিব না? দিব, লিপস্টিকও দিব, কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না খাবে, হাই এই না আমি একটু আগেই খাইছি। না ভাইয়া আমি খাবো না এখন। থাক দিয়া না। খাও, নিজে এরকম তোমার fit থাকেন আর প্রাণের আমি বেআইনের চা সাথে খাওয়া খাও। বন্ধ করবি, চা আনহেলদি খাওয়া বন্ধ হওয়ার করবি। পরামর্শ দিচ্ছে। চা খেয়ে দেয়। ও তো মনের শোকে শোকে ই হয়ে যায়, কি জানি বলে, আনহেলদি হয়ে যায়। এটা কি চা ওয়ালা রেশন নাকি আপনার? আপনাদেরও চা ওয়ালা কি পশ। না না, গ্ল্যামটা চিপস। থ্যাংক ইউ। এতগুলা দিছো আমাকে, আমি না একবার খাইলাম। এভাবে বলতে হয় না, বলতে হয় এতগুলো দিছো আমাকে, এতগুলো দিছো আমাকে, এভাবে বলতো না, বুঝছো? তুমি কি বলবা? আমি কিন্তু মানে লাইভের শুরুতেই বলছি আমি খুব ন্যাচারাল, মানে আমি অ্যাক্টিং ফর্মালিটি এগুলো করতে পারি না, সরি। লাস্ট পর্যন্ত এবার চাটা কেমন মাশরাফি বইলো? চা খাই নাই, খাই চা তো টান নাই তো, চা খাই না বাইরে, অনেক হেভি চা এটাতে অনেক দিছে। আমি মাশরাফি দেরি করে ফেলতেছি, সরি। ভালো চা প্রেমী। অনেক মজা। না ভালো চা, মামা এত কষ্ট, আমি এত বাধা করে এত খাই না তো। খায় দেখেন না, এটা এখানকার স্পেশাল তো, আরে খায় দেখেন মামা আপনি। তোমার জন্য আরেকটা আইটেম কিন্তু স্পেশাল রাখা হয়েছে মাশরাফি। হ্যাঁ, আরেকটা কিন্তু ভেরি স্পেশাল আইটেম আছে। আবার কি কি করছেন আপনারা কষ্ট করে? না না, আমরা কোনো কষ্ট করিনি, না, নাও। তোমার পছন্দের। কষ্ট ছাড়া। না অনন্ত না, আমার পছন্দের থ্যাংক ইউ। এই জন্য তুমি আমার আইশ্যাডো বক্সের উপর বসে দিবা? নাও। তুমি গায়েব করে দিতে পারো, আমি একটু বসে। আচ্ছা, ও কেমনে শিওর হলো বলো এটা আমি গায়েব করছি? দেখো গায়েব হয়ে যাওয়ার পর আমি কিন্তু তোমার ব্লেম করি নাই, আমি বসছি কিছু হয় না, তুমি আমার ব্লেম করতেছো। ঠিক, তোমার আমি কি প্রপোজ করলাম আর তুমি এখন লাইভে আসলে অশান্তি করে দিতেছি না? আল্লাহ, আমার তো চা আছে বুঝলে গেছি, এক চোখ আইলাইনার লাগাই নি, তারপরে চা খাবো। আমি আজকে খুব সিম্পল ভাবে আইলাইনার দিব, খুবই সিম্পল। মানুষ ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে ভাববে কি এটা একটা কি যেন বলে, ইটিং শো। ইটিং শো, মুকবাং চ্যানেল। এসএমআর হইতেছে। আমার এই চাটা ওই পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব মজা লাগে। বেরো অনেক, পেঁয়াজুটা মজা না? বেরো অনেক মজা। পেঁয়াজুটার আমরা ফ্যান। নাও
দাঁড়াও না একটু, আরে না না, আমার আইলাইনারটা নষ্ট হয়ে আরে গেছে। না, আমি তো চাই ওইটাই, So, না। নষ্ট কিন্তু তো অলরেডি তুমি যদি আমার এটা খেয়ে ফেলে তোমার আইল্যান্ডটা তুমি পরে শান্তি মতো দিতে নষ্ট হইতো না। এর জন্য বলি স্বামীর কথা শোনো, ধরো। তোর কাছে রিভার্সে গিয়েছিস? হ্যাঁ, মা আপনার গার্লফ্রেন্ড আছে না? আমার গার্লফ্রেন্ড এনে নাই মামা। গেছে গা। বলে দিচ্ছি। যেতে কেন কি তারাই দিচ্ছে? সারাই দেয় নাই, কারো ক্ষমতা নাই, অন্য জায়গায় থাকে। ঢাকার বাইরে থাকে। ও ঢাকাতেই নাই, রেলের সম্বন্ধেই নাই। কালকে গেছে, কালকে। ওই ওদের খবর দেন তো। হুম। ওর জানিস জানতে হয়, কিছু করার নেই। কিন্তু সে তো আজকে লাইভে আসলো না, ঠিক হয় নাই। আজকে আমি লাইভে আসছি, সেজন্য আসলো না। এটাও হইতে পারে। না না, সে এখন অফিস থেকে আসে নাই হয়তো। দেখছো আমি কত বুঝি। নাহলে তুমি একসাথে থাকো। সতীন মানুষ কি কি চিন্তা করে বলে আল্লাহ জানে। এই দেখেন আমি কি করছি, দেখেন। এই সময় তো আমি তোমার কিছু কিছু ওই যে পেঁয়াজু খাওয়াই দিতে যাই নাই। হাইসা ভাই সবাই সবার গা বাঁচায় রাখো, নাহলে এই দোষ তোমাদের যে কারো উপরে পড়তে পারে। মামা চাটা ভালো ছিল। আমি বানাই নাই কিন্তু মামা। যেটাই আমার আচ্ছা। আপনারা কি খাবেন এরা বলেন। আমরা তো অনেক কিছু খাবো মামা। সমস্যা নাই, যা খাবেন কোনো সমস্যা নেই। কি কেন খাবেন? আমরা কেন গুলশানে আসছি? আমরা কেন গুলশানে? আমরা কিন্তু এখন মিরপুর আছি, ভাইবা চিন্তা করো। তো মিরপুরে তোমরা একাই থাকতে পারো, আমি থাকতে পারি না। না না না, আজকে কিন্তু হোস্ট আমরা। জানো যে শাইনার শেয়ার করছি না, ওই জন্মদিন খাই গেছিলাম না, এরপর 3 সপ্তাহ আমার সেদিকে আমি কত টাকা নিয়ে গেছি। হ্যাঁ, আপনাদের যাতায়াত করেন, ডিউটি যান না? হ্যাঁ আমি তো ওদিকে মিরপুর ঢুকলেও তো ওই জায়গায় আমি যেহেতু চাইছিলাম খুব সিম্পল করব, বাট এই চোখটা নাড়া লাগার পরে আমার আর সিম্পল থাকা সম্ভব হচ্ছে না। আপনাদের জ্ঞানটাতে গুগল ম্যাপে কি সেটা উল্টা ভুল দেওয়া, আছে। অন্য সাইডে দেওয়া। আমি এটা উইদিনও হইছে। আল্লাহ, কি করছো? আমি কি করতেছি দেখো। ওয়াও, পুরোটা এরকম ফুটা 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 দিয়ে দাও। স্পেশাল গ্ল্যামটা আছে, ইয়া হয়ে যাবে লুকটা। আমি এখান থেকে সরে যাবো না? না আমি যে কনসেন্ট্রেট করতেছি না, এই জন্য। পুরো অপোজিটে দেখা যাচ্ছে। দাঁড়া দেখি রিপোর্ট করে চেঞ্জ করি। মামা একটা কাজ করবে, মামা, এটা ঠিক করা আমার এটা জন্য কোনো ছবি- ব্যাপারই না। ছবি তুলবেন, বুঝছেন? ছবি তুলে পরে গুগল ম্যাপে আপনি দিবেন, এডিট করা যায়। ওটা করলে ছবি সবই আসবো। কারণ এখন যেটা দিতেছে না আপনার এই সুন্দর হয়েছে না এই আইডিয়াটা? দিতেছে। অনন্যার আইডিয়া, এই কারণে এত সুন্দর। কিছুটা মিসলিড হয়ে যাচ্ছে না? আমি ওই দিন একা গাড়ি চালিয়ে আসছিলাম, তখন ওই গিয়া ওই যে সাইনা জন্মদিন দিন, ওই জায়গায় নিয়ে গেছে আমাকে। আমি বলে চিনি না, কাছে না কাছে। হুম, না না আমি এখন বুঝবো না। আমার কাছে খুব ভালো লাগছে। কি পুরি। সো আইল্যান্ডার দেওয়া শেষ? হুম, নাও দেখো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম কখন তোমার আইল্যান্ডার দেওয়া শেষ হবে আর কখন আমি তোমাকে এক গাল তুলে দিব। আমি তো আমাদের মেন্টাল ম্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে বরাবর যখন আমি এটা দেখছি। মন ছবি আমাকে যেটা কেউ টিস্যু দেখছে দাও না, না, আমি দেখছি। টিস্যু দাও। ওই যে ওরাও টিস্যু দাও, আমার একটু হইলো না। হ্যাঁ, আমার বিষ আছে, ঘুমাচ্ছি। কি হলো? আমার নেই। আমার আব্বু আব্বু আগে দেখো তো তার সব আছে। আব্বু এই রুমালে ঘুরে, আমি রুমাল ছোট কালকে রুমাল। তোমার স্ট্রাকচারটাও পুরো নানার মতো। হ্যাঁ, এরা আব্বু ওই যে আমি জীবন কোনদিন গেঞ্জি পড়তে পারতাম না, তো ওই যে আব্বুকে শার্ট পরাইছো, আর শার্ট পরো কোন শার্ট, মানে আব্বু বুঝে ব্যবসা করে কত রেতে তো ওই মাথা ওই সেট যে শার্ট পরো সব। আর দেখবেন আমি কোনটা গেঞ্জি পরি না, জন্য আমি সব সময় শার্ট। ভাইয়া আবার গেঞ্জি কিন্তু পরে, আপনার গেঞ্জি খুব সুন্দর লাগে। হুম, ভাইয়া আবার গেঞ্জি পরে, ভাইয়া আবার খালি গেঞ্জি পরে। বাহ, এখন তো খুব সুন্দর লাগতেছে। কাকে? আইশ্যাডো এই পানি নাই, পানি আনো নাই। আরে ওই মনিকান্ত আছে।
পানি আনতে মনিকার এখন 3 তলায় যাওয়া লাগবে। গুড, ভেরি গুড মাশরাফি। মানে আসবো? না ওই যাবো, যাও। আল্লাহ, ও যাবে কেন? তুই জানি আয়। কেন ও সালি যাবে? আধিকার বালি, ওর তো অর্ধেক হক তো আছে। এই যাও মনিকা, আল্লাহ, হাক জাতা না চাইয়ে। হাই, আমার দুলাভাইরা অনেক ভালো, এরকম উল্টাপাল্টা কথা কয়, আমার কাম করায় না। আর যাই হোক, তোমার দুলাভাইরা কত ভালো, অনেক ভালো। সেটাই তো, কত ভালো যে তোমার মতো একটা শালি ওনারা সহ্য করছে কেন? ও তো অনেক ভালো, সহ্য করার কি আছে? দুলাভাইদের সাথে। হ্যাঁ আন্টি, আমি আমাদের যে ওই যে ছোট ফুপা আসবে, মানে মিষ্টি শাড়ি না, আমি আমার ছোট বউ। ও আমি ওই দুলাভাইয়ের সাথে অনেক ভালোই হবো। এটা কি তোমার দুলাভাই হইবো? তো আমার তো দুলাভাই হলো, তোমার কেমন তোমরা তো দুলাভাই? খালাতো ভাই বোন হবা। অবশ্যই আমার খালাতো ভাই বোন হবে। আমি যেহেতু খালাতো ভাই ডাকবো। আল্লাহ, আমার চা। আজকে আমি অনেক ভাই তোমার মানে মেকআপ লাগে শুধু জাস্ট মেকআপ, ঠিক আছে, মানে এত কিছু Thank করা you. লাগে, এত কষ্ট বাপ। আরে, তো এই গরম লাগতেছে না? মামা আজকে তোমার কি গরম লাগতেছে? না না, তোমার গরম, আমার গরম লাগতেছে না না, এই ঠান্ডার দিন তো তাই লাগতেছে আমার না। গরম লাগতেছে যে হায় হায় ও কত কষ্ট করতেছে। তো অনেকক্ষণ ধরে মেকআপ দিতেই আছে। তাও কম কম দিতেছি আজকে সব, বুঝছো, তাড়াতাড়ি করার জন্য। আমাকে এই যে এরকম makeup এত মানে খালি অনেক সময় লাগে, অনেক প্যারা। আমি তো একটা গানও গাই অনেক, আমি পুরো লাইভে গান গাইতে থাকি। এখন একটা গাও। কিন্তু যে কাস্টমার যে দেন এই একটা মানে কি বলে মানে কনসেন্ট্রেশন দেওয়া লাগে, এত কিছু করা লাগে। মাশরাফি লাকি আমাদের জন্য, পরে বলতেছি। কেন তোমরা কি কোনো যাচ্ছ থাইল্যান্ড? না, এতটাও লাকি না। মামা বাইক কি সেল করে দিছেন? কবে? বাবু হওয়ার পরেই। আচ্ছা, বাবু আপনার থেকে বাইক আন না। না, সেল করাই দিছি। এই কষ্টের কথা ও কারে জানি বলতেছে, কারে জানি বলতেছিল কালকে এই কথা, কোন দোকানদাররা না জানি, রিক্সাওয়ালারে বলতেছিল আমি ওর বাইক বেচাই দিছি। এত কষ্ট রিকশাওয়ালাকে বলতেছিল। কারে বলতেছিল আমার ঠিক মনে নাই, কিন্তু বলতেছিল। আল্লাহ আল্লাহ, বলতেছিলাম তাই না? কারে বলতেছিল তাইলে যে বাইক বেচাই দিছে? আমি মাশরাফির দেরি করে অনন্যা, এবার আমি তোমাকে ডেডিকেট করে এই প্রপোজ ডেতে, ওরে ভ্যালেন্টাইন উপলক্ষে, আমার প্রিয়তমা, আমার কি বলে অর্ধাঙ্গিনী, আমার গ্ল্যাম টাচের মন কুইন, থেকে দেখো কি কি আমার কি- মনের রানী মানে হাসতেছে। কাজী অনন্যা মিসেস সজল এর জন্য একটি স্পেশাল গান এত করতে যাচ্ছি। এত ভালো আমার যাইতাছে না, মানে সইতাছে না। ও তো খুঁজেই পাচ্ছে না। শোনো, এটা ঘিও না, আর তুমি সো এটা সইবে না কেন? না, আমি হইতে পারি ওইটা, তুমি ওইটার বউ হইতে পারো। তোমাকে যে কোন বিশেষ আমি আরেকদিন আপনাদের- যায় এটাই খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আজকে মানে যেহেতু সবকিছু সময়, পার হয়ে যাচ্ছে। আজকে এই যেহেতু এটা সময় নিয়ে কিন্তু স্বল্পতা, এটা নিয়ে কিন্তু তোমার এই গানটা, সো আমি আল্লাহ জানে কোন গান পাই। সত্যি সত্যি গাইতেছি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গাও, গাবো। অবশ্যই। কি জানি কুত্তা বিলাই কি জানি আমার বললা দাও, আল্লাহ জানে গানের মধ্যে ভয় পেতেছি। থাকিটা করবে না, সমস্যা নাই। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাব গো যতদিন বাঁচবো। হেসো না তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। হে হে আহা, হে হে আহা, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাব গো যতদিন বাঁচবো। হেসো না তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।
হে হে আহা, চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না লজ্জা, খুব কাছে রাখবো। ও চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না লজ্জা, খুব কাছে রাখবো। না না এভাবে বলো না গো, করো না বারণ, লাজটুকু কেড়ে নিলে। অনন্যার লাইন ছিল, সেটা আমি মাইরা দিছি। তোমার প্রিয় ভাবি কমেন্ট করেছে। ওর প্রিয় ভাবি, আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, কেমন আছেন? কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আর তার মধ্যে এত সুন্দর কমেন্ট, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর বাহ সজল, সুন্দর গান হচ্ছে। ভাবি আপনি থাকলে তো আরো একদম জমে যেত। সো আপনি একদিন আসলে আসলেই মজা হবে, একদিন গানে গানে আমরা পুরো লাইভটা শেষ করতে পারবো আপনার সাথে। আর অনন্যা তো সুন্দর মেকআপ করি, হতেই হবে, কারণ আমার বউ বলে কথা। ক্রেডিটটা নিয়ে নিলাম আর কি। তুমি খুশি হয়েছো? মনিকা যে গেল, বসে আছে পানি। মনিকা তো মামনির সাথে কথা আমি এই জন্য বসলাম, তুমি যাও ভাইয়া, তুমি পাঠাই দাও। নিয়ে এসে দিলাম আমি। হ্যাঁ, আমি গ্লাস দিব। মামা নরমাল পানি? হ্যাঁ নরম পানি মামা। এই যে আমার Extra. মনিকারে নিয়ে কি কি বলতেছে। গ্লাস দেই, কি করবো বলো? গ্লাস দিবা? ভাল লাগতেছে তেমনি আমার কাছে। তুমি একটু ডার্ক করো, ভাল লাগতেছে। মামা কত সুন্দর বসে রয়েছে। একটু ডার্ক করবো? তোমার কি ফিল্টার পানি? হ্যাঁ না, পাম্পের পানি, এখানে একদম পাম্প থেকে ডিফারেন্স আনা। ডিফারেন্স নাই কোনো। টেস্টটা আমি নরমালি আগে ওই যে খাউন বসে যখন পানি খাইতাম, ভালো লাগতো না পানি। আর তোমাদের পানি ডিফারেন্স নাই। কিন্তু আমার আবার ফিল্টারের পানি, ওই যে ওই ফিল্টারের পানি খাওয়ার পর থেকে অন্যগুলা ভালো লাগে না। আচ্ছা ভাবির কমেন্ট গুলো একটু পড়ো না কষ্ট করে প্লিজ। ভাবি অনেক সুন্দর করে কমেন্ট করে রাখছে। ভাবি সবগুলো কমেন্ট করছো করছো, Thank you. ভাবির কমেন্ট আমি পড়বো না হয়? সেটাই তো। আল্লাহ, আমার সাথে থেকে থেকে মেয়েটা পানি খাচ্ছে। ভ্যানিশ। সো এখন আমার লাস্ট যে কাজ, ও ও ও তুমি কি পড়েছো? দেখছো তোমার সাথে তাল মিলিয়ে দিলাম অনন্যা। কি কি অন্তি? যে ভাবির কমেন্ট গুলো, হ্যাঁ হ্যাঁ, ভাবির কমেন্ট গুলো আমি দেখতে পারতেছি। ভাবি ভাবি থ্যাংক ইউ সো মাচ, একদম একদম অনেক থ্যাংক ইউ। আপনাকে কিন্তু আমরা অনেক মিস করি ভাবি, অনেক দিন ধরে দেখি না। সজলের প্রিয় ভাবি আর অনন্যার কি, আমারও অনেক পছন্দের ভাবি আপনি। আপনি এখনো বুঝেন না, এটা ভাইয়ের বউ, শত হইলেও কিন্তু ভাইয়ের বউ ভাবি, বুঝছেন? এত ভালো মনে করেন না। দেখছেন ভাবি কি কি খারাপ কথা বলতেছে দেখেন। আচ্ছা যাই হোক, আমার লাস্ট একদম লাস্ট যে কাজ বাকি সেটা হইছে মাস্কারা। দেন আমার মেকআপ শেষ, আমি বিদায় নিব সবার কাছ থেকে। আমাকে একটা একদম ওই যে ডার্ক যেই লিপ লাইনারটা আছে না, ওটা একটু আইনা দাও। আমি আজকে মাস্কারা দিয়েই বিদায় নিব, কারণ আমার জন্য সবার লেট হয়ে যাচ্ছে। So, আমি চাই না আর লেট করাই দিতে। আমি কাজল দেই নাই, এতক্ষণ ধরে ভাবতেছিলাম কি জানি করিনি, কি জানি করিনি, কাজল দেই নাই। আমি যখন আজকে লাইভে মাত্র মানে
লাইভ Land শুরু করছি, করেছি। হ্যাঁ তখন কি হয়েছে জানো, আমার স্লো ছিল, সাথে সাথেই তখন আমাকে দেখাইছে যে রিকানেক্টিং। তো তার কারণে আমি আজকে আসবো একদিন, ভাবি লিখছে আসবো একদিন। হ্যাঁ ভাবি চলে আসেন, একদিন চা খাই আড্ডা দেই। আপনার অপেক্ষায় রইলাম ভাবি। নর্মালি অফ করেন কয়টায়? 10টা 11টা। সব 9টায়। তুমি পরশুদিন কাজ শেষ করছো কয়টায় বলো? পরশুদিন কাজ শেষ করছে অনেক রাত্রে, 1-1:30টা। ডেটা কি কি করতে? 11:30 বাজে একটা ক্লায়েন্ট আসছিল, কি করতে? বিয়ে করব রাতে বেলা? ফেসিয়াল। বিয়ে করবো রাত্রিবেলা? আমাকে করে না। হ্যাঁ হিন্দু ব্রাইড থাকলে হয় না। হিন্দু ছাড়া মনে করে পালায়। আমাকে একটু কাজল দিবা? ব্ল্যাকটা। হ্যাঁ তুমি কিন্তু এটা নোট ডাউন করতে পারো, যেভাবে বিয়ে করো সাজার মিস করা যাবে না, বুঝছো না? আমি তুমি মেকআপ আর্টিস্ট ঘরে নিয়ে রাখতে পারো। কে রে, কে রে ওখানে? দেখছি তো। তুমি কে? শাড়িনা আসবে না। শাইনা না, শারিনার বড়টা। ও সেই ভাইরাল, ঠিক আছে বাবা। হ্যাঁ ভাইরাল বাবা সেই ভাইরাল বাচ্চা। বুঝছো? এই ধরো, এই সেই সাপে কাটা পাকোড়া বাচ্চা। খাওয়া আর হবে না, আমি অসুস্থ। কেন ভাবি? আমি ভয় পাই। আমি খুব লাইট পাকোড়া বানাবো আপনার জন্য। লাইটের পাকোড়া, এলইডি নাকি ইয়া? রিফাত ভাবি Energy। লিখছে নাম উঠাও, চুল মেসেজ করব। ভাবি নাম উঠে তো কর। কিসের নাম? আরে লটারি তো ভাবি নাম উঠে তো কর। দাও দাও দাও, মুছা লাগবে না। আমি চাই না তুমি কলঙ্কিত আয়না দেখো। আল্লাহ, কত যে ডং করতে পারে মানুষ। ঢং করলেই জীবন সুন্দর হয়। তোমার যদি আমি আমার আসল রূপ দেখাই দিই, তুমি তো আমার লাগে থাকবো না। আর তুমি মনে করো আসল রূপ দেখলে সবাই থাকে না? কি বোকা। আমরা সবাই শিখে নিচ্ছি। বাবা বাবা, রে, এটা সরাবো। ওরা দুইজন ব্যাট নিয়ে ঢুকে আর আমি সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকি। এমনে যে লাগাইতাছো এডি ধুইবা কখন যাইবা কখন? কই যাইবো? দোয়া লাগবো না, তুমি কই যাইবা? হয়ে গেছে যা হয়েছে। আপনার জন্য সারপ্রাইজ আছে। তোমার জন্য সারপ্রাইজ। আর ওই যে মনোযোগ দিয়ে দেখলে এমনি। তখন না আমরা দুজন এখন এই গানটা গায়া লাইটটা। প্লিজ প্লিজ এই যে দেখো না এই গানটা। সরো। তুমি গানটা দেখো, পারো কিনা? পারো। না ভাই, আমি কোনো গান পারি না। সরি সরি সরি, আমি অনেক সরি ভাই, আমি কোনো গানই পারি আমাদের না। দুজনের নিয়ে একটা গান আছে। আমি কোনো গানই পারি না, সরি। আমার ওই যে দাও, আমার পার্সটা। ও এখানেই পার্স আমার। তুমি এইভাবেই যাও। এই কিছু ছিল না আমার দিতে। তুমি আবার এটা তোমার তো দরকার নেই। এখন এমনি যাইতে হবে, অনেক দেরি হয়ে গেছে না? অনন্যাকে অনেক সুন্দর লাগছে। কোথাও যাচ্ছ? না ভাবি, কোথাও যাইতেছি না। ভ্যালেন্টাইন্স ডে লুক করলাম ভাবি। আপনি লাইভ দেখে দেখে ভ্যালেন্টাইন্স ডে তে এইভাবে সেজে বের হয়েন। তুমি বলতে নমস্কার ভাই ভাই এই জন্য আগের থেকে ভালো না লাগে। সবাই জানে আমি যে সাজ এতক্ষণ রাখি না, তুই না বলো? এটা কিনছো? আমার কি না লাগে না, স্পন্সর আছে আমার। চিন্তা করেন কিরকম কিরকম লোক আসে স্টুডিওতে, যে আমাকে কি সব বাজে ভাবে কথাবার্তা বলে। যাই হোক, আপনারা এগুলা কানে নিয়েন না আর মাথায়ও না। আমি তো তাও সুন্দর না সবল। আরেকটু সুন্দর না সবল দাও। ভাবি আপনি একদিন চলে আসেন, আর কিছু না হলেও শুধু চা খায়েন। অনেকদিন দেখি না আপনাকে, 1 মাসের উপর হয়েছে না ভাবি আসছে, আর আসে নাই। এই হয়েছে আপনাদের সজল ভাইয়ের কাজ। দেখেন দেখেন, এই এই মেয়ে আমার এটা সেট করে দিয়ে যাও, আসো। এই যে এই জায়গাটা দেখো তুমি আবার
হিজাব মাস্টার এসেছে আমাদের স্টুডিওতে, তাকে দিয়ে আমি আমার এই নাও এটা দিয়া আচ্ছা এটা এরকম হয়ে গেছে কেন? পিন লাগো। আগে পিন লাগাবো না? যদিও আমি কোনো হিজাব টিউটোরিয়াল করতেছি না, বাট আমার সম্পূর্ণ লুকটা যেন একটু ভালোভাবে বোঝা যায়, আমি আঙ্গুলের ভিতর ঢুকাই দিছি। নাও। Thank you. মনিকা তুমি আমার দিকে তাকাবো না, যে যেই কাজ ভালো পারে সে আমার দিকে তাকায় থাকলে আমার আর সেই কাজ হয় না। দেখছো, তারপরে আমি তাকে থাকলে কোনো সমস্যাই না নাই। তুমি আমার দিকে তাকায় থাকো, কোনো সমস্যা নেই, কারণ তুমি তো হিজাব পড়তে পারো না। আমি যে কোনো কাজের কথাই বলেছি। না যে কোনো কাজের কথা কেন? না ভাবি কেউ হিসাব করলো বেশ সুন্দর। আমাকে যে কি করলে সুন্দর লাগবে, আল্লাহই ভালো জানে। আমি আর কিছু বললাম না। থাকবে ওই ইনবক্সে নেই? তোমার বিয়ান তোমার মুখে একটু সুনাম শুনতে চাইতেছে, বুঝছো, আর কিছু না। যে তুমি জানো বিয়ানকে বলো না, বিয়ান আপনি তো এমনি অনেক সুন্দর। না মিয়া, চাপা অলরেডি ভেঙে ফেলেছে, আর চাপা মারতে হবে এই জন্যই ইনবক্সে তার প্রতিচ্ছবি সুন্দরী নিয়ে তো ডান আমার ভ্যালেন্টাইন্স ডে লুক। সো আজকের লুক সবার কাছে কেমন লাগছে একটু দাও না ওই লিপ লাইনারটা, আমি তাহলে তোমার মন মতো একটু ডার্ক করি লিপটা। সো আমার আজকের লুক কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখন কমপ্লিট। মনে হচ্ছিল কি জানি না, একদম ডার্ক যেটা দেখো সামনে আছে। সো আমার আজকের লুক কমপ্লিট, আপনাদের কাছে এটা নাকি দেখি একটু, এটা মুখটা খুলো তাহলে বুঝা যাবে। শার্প করো না, মানে বোথা কিন্তু এমনি তো শার্প। হ্যাঁ তাইলে নিয়ে আসো। সো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ লাইভটা যখনই চোখে পড়বে শেয়ার করতে থাকবেন বেশি বেশি। সত্যি কথা, যে দোকানে যাইতে চাইতেছে ওই লোক আমার চিনবে না, বলবে সজল ভাই নতুন বিয়ে করছে। আবার লাল পড়ছে নতুন বড় তো তখন বলবো যে ভাই অনন্য ভাবিরও নিয়ে আসতেন। না দুইজন এরপরে আমি একসাথে- যেদিন যাব ওই দিন উনি বলবে ভাবি ভাইজানি আরেকটা কোন মহিলারে নিয়ে আসছিল। আর এই কথা কইবো না, কইবো যে ভাবিরও নিয়ে আসতেন নতুন ডারে, এই পুরান ডারে। আর তুমি তো তুই ওনার কাস্টমার বাড়তো নি কিছুই তো। আমার দাওয়াত দেন না ভাই, আরেকটা বিয়ে করতেন। হ্যাঁ। না বলবে কি ভাই আপনাদের ব্লগ দেখলাম না, দেখি বিয়া যে করলেন। আর তুমি আবার গেলে বলবে আরে ভাই তো ওই দিন নিয়ে আসছিল নতুন এক ভাবি। তো ডান দেখো। সো আজকের লুক এখানেই কমপ্লিট, মানে আমি আর বেশি কিছু করবো না, যেমন ল্যাশ পরবো না, আর কিছুই করতে চাচ্ছি না। সো আজকের লুক এখানে এই পর্যন্তই রাখবো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা বাইরে যেতে চাচ্ছেন একটু সাজুগুজু করে তারা এই লুকটা ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি। আমি কিন্তু খুব সিম্পল ভাবে আজকের এই লুকটা করার চেষ্টা করছি। আছে হ্যাঁ কই না, না আমার দাঁতে লিপস্টিক নাই, চাও আছে। কই? তুমি ক্লায়েন্টদেরকে ভিউয়ার্সদেরকে দেখাও। ও আছে আসলেই তো। আই তুই করতো সামনে গিয়ে। শোনো আমার গ্ল্যাম টাচের দর্শকরা ভয় পাবে, এইসব হাসাহাসি করবো না। তো ডান, খারাপ কথা দেয়নি, সারা আমি রাত সোফা আমি তাহলে সোফা আজকের হাসি। লাইভটা এখানে
এখানেই শেষ করতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে আমি আরেকটা লাইভ নিয়ে আসতে পারি যদি সম্ভব হয়, আমার ইচ্ছা আছে। আর অবশ্যই ফাল্গুন লুক নিয়ে আসবো নেক্সট যখন আসবো। সো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্ল্যাম টাচের সাথে থাকবেন। আসুন, আল্লাহ হাফেজ। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্ল্যাম টাচের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। রেডি হচ্ছে আল্লাহ